চারদিক না, চতুর্দিক বলতে এক্স্যাক্টলি বোঝায় হচ্ছে আপনার যে প্রায় মোটামুটি সব দিক দিয়ে ঘিরে আছে। প্রায়, প্রায় মানে কি পুরোপুরি না, অল্প একটু, কি অল্প একটু। ঠিক আছে, দেখেন দেখেন পশ্চিমে পশ্চিমবঙ্গ, মেঘালয় আর হচ্ছে কি আসাম রাজ্য, উত্তরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং মিয়ানমার। কি রাজ্য? মিয়ানমার। দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, পূর্বে হচ্ছে কি আসাম, মিজোরাম, ত্রিপুরা। মাথার মধ্যে ঢুকছে? না, ঢোকে নাই। এই সীমানা কি এগুলো দেখে আর নাম মুখস্থ করে কি আর মনে থাকে? নাম মুখস্থ কি আর মনে থাকে? So we are talking about the introduction of Bangladeshi borders. Bangladesh borders it on all four sides are landed by key borders with India. West Bengal, Meghalaya and Assam states. North Assam, Meghalaya, Tripura, Mizoram and Myanmar. South Bay of Bengal. The Bay of Bengal, where it is in the south. Where it is in the south. So if we consider the one way is south, it's ocean. Okay. ওশান কি? ওশান মানে কি? সমুদ্র। একটু ইংলিশে কথা বলতেছি যেন আপনাদের বুঝতে বা জিনিসটা করতে সুবিধা হয়, ঠিক আছে? দক্ষিণে। এখন ভাবেন, এখন আমরা কি করব? আপনাদেরকে যেহেতু এটা মনে থাকবে না, তো আমরা একটা ডিজিটাল পদ্ধতি, আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছি না, তো আমরা একটু ডিজিটাল দুনিয়ায় আসি। ডিজিটাল দুনিয়ায় আসি, ঠিক আছে? ঠিক আছে, আমরা কি করব? ম্যাপ। চলে গেলাম ম্যাপে, গুগল ম্যাপসে ঢুকে গেলাম। চালিয়ে যান। দেখেন, খেয়াল করেন আমরা কোথায় আছি, দেখতে পাচ্ছেন লেখা কি? রাজশাহী। একটু ছোট করি, একটু ছোট করি, আর একটু ছোট করি, আর একটু ছোট করি, আর একটু, এরকম করতে 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 কতখানি আসবে? আচ্ছা 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 আচ্ছা, ম্যাপই তো চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই দেখা যাচ্ছে, এই যে দেখেন, দেখা যায়, দেখা যায় বাংলাদেশ নামে একটা জায়গা আছে, দেখা যায়, পুরো ম্যাপটা দেখা যায়। দেখেন তো, দেখেন তো, বলেন তো দেখা যাচ্ছে কিনা, বলেন দেখা যাচ্ছে কিনা? হুম, দেখেন এই যেটা কি বাংলাদেশ সীমানা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কোথায় আছি আমরা? ম্যাপটা দেখতে পাচ্ছেন সবাই? ম্যাপটা দেখতে পাচ্ছেন সবাই? আমাকে একটু জানান তো। এই যে দেখেন, তো আমরা কি বললাম? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কোন দিক কোন দিক? উত্তর, দক্ষিণ, এটা কি উত্তর, দক্ষিণ, পূর্ব, আর হচ্ছে কি পশ্চিম। কি বলেন তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ম্যাপটাকে মাথার মধ্যে একদম গেঁথে নেন। ম্যাপটা কি করবেন? মাথার মধ্যে অবশ্যই গেঁথে নেবেন। হ্যাঁ, তো এই যে দক্ষিণ, পশ্চিম, পূর্ব আর হচ্ছে কি উত্তর, হ্যাঁ দেখা যাচ্ছে না চারটা? এটা আমাদের কি বাংলাদেশ। দক্ষিণে আছে সমুদ্র। সমুদ্রের ভিতরে কি সীমানা দেওয়া যায়? না, সমুদ্রের ভিতরে কিন্তু সীমানা হয় না। তো সমুদ্রটা আমরা বাদ দিলাম, তো আমাদের দক্ষিণে সমুদ্র। হ্যাঁ, পূর্ব যদি চিন্তা করেন, এই যে এই দিকে যদি চিন্তা করেন আপনারা পূর্বের কথা, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট। সিলেট দেখতে পাচ্ছি না? এখন দেখেন তো সিলেটের সাথে কার বর্ডার? এই যে মেঘালয় লেখা আছে, দেখা যায়? মেঘালয়ের বর্ডারটা দেখা যায়? মেঘালয়। এই যে ত্রিপুরা, ত্রিপুরার যে অংশটুকু খেয়াল করেন, লাল অংশটুকু বাংলাদেশে, হলুদ অংশটুকু ইন্ডিয়াতে দাগায় দিব। হ্যাঁ, এই যে ত্রিপুরার অংশটুকু দেখেন তো, এটা এই যে আমাদের কুমিল্লার চট্টগ্রামের মাঝখানে চিপার ভিতরে পড়ছে না? এই জিনিসটা আপনারা ভুলে যান বারবার। এই জায়গা হচ্ছে ত্রিপুরা। এই পাশে দেখেন, এই পাশে যে এই পুরো জায়গাটা দেখতেছেন, হ্যাঁ, এই যে পুরো জায়গাটুকু দেখতেছেন আপনারা, ম্যাপটার দিকে খেয়াল করেন। হ্যাঁ, এই যে পুরো জায়গাটুকু আপনারা দেখতেছেন, এটা পুরোটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ বা কলকাতা। এই পুরো জায়গাটা হচ্ছে কি কলকাতা, ঠিক আছে? হ্যাঁ, এখন একটু বড় দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কি বললাম? এটা হচ্ছে কি দক্ষিণ,
পূর্ব, সরি এটা উত্তর, কি যে লিখতেছি, এটা হচ্ছে কি উত্তর, আর এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। দেখেন ম্যাপতে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন। কি করবেন? খুবই ভালোভাবে খেয়াল করবেন যে ঘটনা এখানে ঘটতেছেটা কি, কি ঘটনা এখানে ঘটতেছে, এই জিনিসটা আপনারা কি করবেন? খুবই ভালোভাবে ডিপলি খেয়াল করবেন, ঠিক আছে? ওকে, দেখেন এদিকে তো বঙ্গোপসাগর থাকলোই, তখন আমরা চিন্তা করবো যে আমাদের বাংলাদেশ কয়টা দিক দিয়ে ঘিরে আছে? তিন দিক দিয়ে ঘিরে আছে। কয় দিক দিয়ে ঘিরে আছে? তিন দিক দিয়ে। তিন দিক দিয়ে কোন দিকে? এই যে একদিক দক্ষিণের দিকটা কে নিল? সমুদ্র নিয়ে নিল। পূর্বের দিকটা কে নিয়ে নিয়েছে? ইন্ডিয়া নিয়ে নিয়েছে। উত্তরের দিকটাও ইন্ডিয়া নিয়ে নিয়েছে। পশ্চিমের দিকটাও কি নিয়ে নিয়েছে? ইন্ডিয়া নিয়ে নিয়েছে। এই যে পূর্ব দিক, এখানে দেখেন সিলেট, সিলেটের উপরে কে? মেঘালয়, মানে সিলেটের সাথে এর কানেকশন আছে। ও যে আপনার সিলেট তামাবিল যদি আপনার স্থলবন্দরে কখনো যান, তামাবিল স্থলবন্দর সিলেটের, ওখানে গেলে দেখবেন যে ওই পাশ থেকে এই পাশ থেকে দেখা যাচ্ছে যে মেঘালয় রাজ্য এর থেকে লেখা আছে। ঠিক আছে, লেখা আছে। তারপর দেখেন এই যে মেঘালয়, মেঘালয়টা দেখতেছেন? আচ্ছা, বুঝতে পারছি আপনাদের ঘটনা। আমাদের হচ্ছে বোর্ডে একটু কাজ কারবার হচ্ছে। এবার দেখতে পাচ্ছেন? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তো এই যে জিনিসটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, তো মেঘালয়, এই যে মাঝখানে, এই যে মাঝখানে কি কোন অংশ বলেন তো? মাঝখানে এই যে কুমিল্লার যে অংশটুকু দেখতেছেন, মাঝখানে যে কুমিল্লার অংশটুকু, এই কুমিল্লার অংশটুকু কি নামে পরিচিত? ত্রিপুরা। এটা কি ত্রিপুরা নামে পরিচিত। ত্রিপুরার ঠিক নিচেই আপনার চট্টগ্রামের সাথে পুরোটা কি, এই যে পুরোটুকু হচ্ছে কি মিজোরাম, এটুকু পুরোটুকু কি মিজোরাম। আপনাদের এটা যে ঠাড়ায় মুখস্থ করতে হবে তা কিন্তু না, বাট আপনাদের মাথার মধ্যে যদি ম্যাপটা থাকে যে জিনিসটা মানে কোথায় কোন রাজ্য, যেরকম আপনারা কিন্তু জানেন যে চট্টগ্রাম কোন দিকে, কক্সবাজার কোন দিকে, সিলেট কোন দিকে, আপনারা জানেন না? তো ওইভাবেই জিনিসটা আসলে মনে রাখতে হবে। আপনার ম্যাপে যদি একটু মনে থাকে, মাথার ভিতরে যদি ম্যাপটা একটু মনে থাকে, তাহলে পরীক্ষার হলে আপনাদেরকে মুখস্থ করে যাইতে হবে না, দাগাতে পারবেন। আর একবার যদি মাথার মধ্যে ম্যাপটা ঢুকে যায়, জীবনে কোনোদিন আর বলবেন না, আপনার জীবদ্দশায় ভুলবেন না। হ্যাঁ, মাথার মধ্যে ম্যাপটা ঢোকা মানে কি, আপনার এই চ্যাপ্টারটা আর পড়তে হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, উপরে দিয়ে দেখেন। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই উপরের দিকে তো হচ্ছে আমাদের এই যে 3 বিঘা করিডোর, তারপর হচ্ছে জুম করলে ম্যাপ বোঝা যাবে না, মানে কনসেপ্ট বোঝা যাবে না। এই জুম করা লাগবে কি আরো? আরো জুম করতে হবে? হুম, দেখেন ম্যাপটা দেখেন, খেয়াল করে দেখেন। হ্যাঁ, তো এই অংশটুকু দেখেন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু কি, এই যে চিকেন নেক দিয়ে কি গেছে? চিকেন নেক দিয়ে ইন্ডিয়ার যে এই যে সেভেন সিস্টার্স, এই যে সেভেন সিস্টার, সরি এই যে সেভেন সিস্টার্স, হ্যাঁ, এই সেভেন সিস্টার্স কি করছে? বাংলাদেশের বর্ডারের সাথে লেগে আছে। ঠিক আছে, এখন বলেন তো ম্যাপে যখন চলে আসছি, ম্যাপে ধরে দাগাবো, এই দিক দিয়ে একটা রেখা গেছে, কি রেখা বলেন তো? এই দিক দিয়ে একটা রেখা গেছে। এই বন্ধু ক্লিয়ার? আপনাদের মাথার মধ্যে ঢুকছে যে কোথায় কোনটা আছে? উপরে কি আছে? এই যে কলকাতা। আপনারা ভাবেন যে ভাই বাম পাশেও রাজশাহীর দিকেও কলকাতা, বা রাজশাহীর দিকে পশ্চিমবঙ্গ, আবার উপর দিকেও পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বিষয়টা হচ্ছে কি, পশ্চিমবঙ্গ একটু লম্বা, লম্বা টাইপের বলতে হচ্ছে এই জায়গা দেখেন শিলিগুড়ি, শিলিগুড়ি, হ্যাঁ, শিলিগুড়ি, দার্জিলিং, পূর্ণিয়া, এই যে এই যে এই যে এই যে ম্যাপ। এইটুকু হচ্ছে কি পশ্চিমবঙ্গ। তো একটু পেঁচালো লম্বা টাইপের না, ওই জন্য এই নিচের দিকেও আছে বাংলাদেশের সাথে, উপরের দিকেও আছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, এই একটাই কারণ। হ্যাঁ, এই একটাই কারণ পুরোটুকু আছে, আর এই পাশে দুই তিনটা আছে। ঠিক আছে, এখন বলেন তো, আমাকে একটা কমেন্ট করেন তো সবাই, সেটা হচ্ছে এই যে একটা রেখা টান দিলাম, এই রেখাটার কি বলেন তো? কর্কট ক্রান্তি না দাগ্রিমা? সবাই একটা কোশ্চেন করেন। আচ্ছা, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ম্যাপ দেখানো শেষ, তাহলে এখন বাংলাদেশেরটা দেখায় ক্লিয়ারলি নাকি? হ্যাঁ, বাংলাদেশেরটা ক্লিয়ারলি দেখায়। ওকে, দাঁড়ান।
এবার দেখেন তো দেখতে পাচ্ছেন কিনা ওই সীমানার ম্যাপের কাজ কারবার শেষে এবার দেখেন দেখতে পাচ্ছেন কিনা, যাদের একটু চোখের সমস্যা, কানা আছেন, কানা কে কে আছেন বলেন? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যায়? সবাই কমেন্ট করেন দ্রুত, এবার দেখা যায় কি দেখা যায় না? কি বন্ধু বান্ধবদের মেনশন দেন দ্রুত 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 বলেন, এবার ম্যাপ দেখা যায় কি যায় না? ইয়েস। তো এই দিকেরটা হচ্ছে কি কর্কট ক্রান্তি। কি নাম? কি নাম বলেন? কি নাম? কর্কট ক্রান্তি। কি নাম ম্যাপের? কর্কট ক্রান্তি। আর এই দিক থেকে এই দিক যেটা গেছে সেটার নাম কি বলেন? এদিক থেকে এদিকে যেটা গেছে সেটার নাম কি? অবশ্যই একটা যদি কর্কট হয় আর একটা কি হবে? দ্রাঘিমা। ঠিক আছে। আপনাদের মজার বিষয় হচ্ছে যে আপনাদের যে কোনো একটা মনে রাখতে হবে। আপনাদের কি করতে হবে? যে কোনো একটা মনে রাখতে হবে। কি করতে হবে? যে কোনো একটা মনে রাখতে হবে। যে কোনো একটা কি? যে কোনো একটা দাগ এবং তাদের সিস্টেমটা মনে রাখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, নেন আমরা ঠিক আছে এখন ক্লাসে ফিরে আসি, পড়াশোনায় ফিরে আসি। তো দেখেন, এই যে এখানে রাজশাহী, এখানে ঢাকা, এখানে সিলেট, ঠিক আছে, চিটাগং, তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে চিটাগং হিলস ট্র্যাক্স, বরিশাল, খুলনা, আর এখানে কি ঢাকা সিটির যে রাজধানী, রাজশাহী মেইন রাজশাহী শহর, রাজশাহী এটা কিন্তু কি রাজশাহী বিভাগের নাম, আর এটা হচ্ছে কি এগুলো হচ্ছে রাজশাহী জেলা। বুঝতে পারছেন আমার কথা? রাজশাহী জেলার মধ্যে কি কি আছে? বগুড়া আছে, তারপর হচ্ছে আপনারা মনে করেন যে অন্যান্য যে জায়গাগুলো আছে নওগাঁ, নাটোর থেকে শুরু করে সবকিছু আছে। বরিশালের মধ্যে কি কি আছে? ঠিক আছে। এখন আসি সীমানার যেহেতু নিয়ে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের সীমানা নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের নিয়ে কমানো হচ্ছে, বলেন তো বাংলাদেশের সাথে ভারতের কয়টা দেশের, ভারতের সাথে কয়টা দেশের ইয়ে আছে? বলেন তো কয়টা? কয়টা? 30টা। সবাই লিখে নেন। কয়টা দেশের সাথে বাংলাদেশের ভারতের সাথে সীমান্ত আছে? প্রায় 30টা জেলার। হ্যাঁ, ঠিক আছে। আর মিয়ানমারের সাথে কয়টা? মিয়ানমারের সাথে টোটালে, মিয়ানমারের সাথে কয়টা হচ্ছে? 2টা। টোটালে হওয়ার কথা 32টা, কিন্তু হয়ে গেছে কয়টা? 33টা। এই সমস্যার আজকে সমাধান করব। কয়টা হওয়ার কথা? 32টা, হয়ে গেছে 33টা। কার কার সমস্যা এটা? হাত তোলেন, বলেন কার কার এটা সমস্যা? এটা কার কার সমস্যা? ভারতের সাথে, ভারতের সাথে কয়টা? ভারতের সাথে 30টা। মিয়ানমারের সাথে কয়টা? 2টা। তাহলে হওয়ার কথা 32টা, কিন্তু তাহলে হলো 33টা। কেন? কেন? কার কার সমস্যা? বলেন কার কার সমস্যা? কার কার সমস্যা? ইয়েস, এটাই আজকে বুঝবো। দেখেন, জিকে বিষয়টা হচ্ছে পুরোটা আপনার থিম বুঝতে হবে। হ্যাঁ, আপনি কখনোই সাল, নাম টাম এগুলো কখনো মুখস্থ করে আপনি জিনিসটা কুলাইতে পারবেন না, কারণ আপনি যতই মুখস্থ করেন। এখন শামসুদ্দিন ইলিয়াস শাহ না মোবারক শাহ, না ফখরুদ্দিন মোবারক শাহ, না শামসুদ্দিন ইলিয়াস শাহ, আমি তো মাঝে মাঝে এগুলো কনফিউজ করে ফেলতাম, বুঝছেন? এগুলো না মনে লাভ নাই। বাবর আগে আসছে না মুঘল আগে আসছে, বাবর আগে আসছে না জাহাঙ্গীর আগে আসছে, এটা আপনি কখনো কি করতে পারবেন না, মুখস্থ করে শেষ করতে পারবেন না। আপনাদেরকে বুঝতে হবে কে কার ছেলে ছিল, কে কোথায় যুদ্ধ করছে, তাদের জীবনের ঘটনা কি, কিভাবে ঘটছে। প্রথমে 1 মাস আগে আপনি এটা বুঝতে হবে, পরের 1 মাস সেটা পড়তে হবে, তারপরের 1 মাস আপনার সেটাকে মুখস্থ করতে হবে। তাহলে ইনশাল্লাহ কি করতে পারবেন? আপনি জিকেতে ইয়ে করতে পারবেন। জিকে খুবই ইজি যদি পড়েন, আর যদি না পড়েন ইজি না। দেখেন, এই যে 30টা আর 33টা, এটার কাহিনী কি জানেন? এই যে এইখানে মিলে এখানে মিলে এগুলো যতগুলো দেখতেছেন আপনারা, হ্যাঁ, এই টোটালে চতুর্দিক মিলে টোটালে কটা হচ্ছে? 29টা জেলা হয়। কটা হয়? 29টা জেলা। এন্ড এই একমাত্র জেলা, একমাত্র জেলা কোনটা? এই যে রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটির যে জেলাটুকু, ঠিক আছে, এই যে রাঙ্গামাটির যে জেলাটুকু, এই বেটা হচ্ছে ভেজাল। ভেজাল কিভাবে? এ কি করছে? এর হাফ, এই রাঙ্গামাটির হাফ কার ভিতরে গেছে? মিজোরামের ভিতরে গেছে। হ্যাঁ, আর বাকি হাফ কার ভিতরে গেছে? মায়ানমারের ভিতরে। ঠিক আছে, ঠিক আছে। তো ভারতের সাথে 29টা, মিয়ানমারের সাথে কটা? একটা। কটা? একটা। ঠিক আছে। এখন কক্সবাজার আর হচ্ছে কি রাঙ্গামাটি, তাই না? কক্সবাজার, শুধুমাত্র কক্সবাজার পুরোপুরি কার সাথে সংযুক্ত আছে? মিয়ানমারের সাথে যুক্ত আছে। এখন এই যে রাঙ্গামাটি আছে, ঠিক আছে, এই রাঙ্গামাটির অর্ধেক অংশ গেছে কোথায়? ভারতের ভিতরে, আর বাকি অর্ধেক সীমানা গেছে কোথায়? মিয়ানমারের ভিতরে। তখন আমার সাথে কথা বলেন, ধরেন 3টা বাড়ি এক জায়গায় আছে, বা 3 রাস্তার মোড় এক জায়গায়,
তাহলে ওই 3 রাস্তার মোড়ে ওই রাস্তার যে মোড়টা আছে ওইটা তো 3টা রাস্তারই মাথা হিসেবে কাজ করবে নাকি? নাকি বলবে যে আমার এই একটা রাস্তা আছে ওই মাথাটা আমি নিব, বাদ বাকি আর কাউরে এদিক দিয়ে যাইতে দিব না, সেটা সম্ভব? ওই জন্য রাঙ্গামাটি এটা কি হবে, ভারতের সাথে একটা যোগ হবে, আর রাঙ্গামাটি মিয়ানমারের সাথে একটা যোগ হবে। ঠিক আছে, এটা টোটালে সরি 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 এটা হচ্ছে দুটা, হ্যাঁ এটা উপরে একটা যোগ হবে, এখানে যোগ হবে। তখন আপনি যখন ভারতের সাথে যোগ করবেন তখন হবে 30টা, আর মিয়ানমারের সাথে যোগ করলে কটা হবে? 32টা, দুইটা। তাহলে হবে টোটাল হওয়ার কথা 32টা, কিন্তু হয়ে গেল কি 33। জি হয়, ঠিক আছে। বোঝা যায়, বোঝা যায়, ঠিকই আছে, খালি বিয়ে করতে বলছি। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি আসলে মানে স্লিপ অফ টাং হয়ে ভুল বলে ফেলছি, হ্যাঁ 30 আর হচ্ছে 2 32 হবে, হ্যাঁ কিন্তু 30 আর 3, 30 আর হচ্ছে আপনার কত 3 হওয়ার কথা 33, কিন্তু হয় কত 32, এটাই। যাই হোক আপনারা বুঝছেন বিষয়টা, ঠিক আছে। মেইন থিমটা হচ্ছে এই রাঙ্গামাটির সাথে হচ্ছে কাঁচাল ক্যাচাল কি নিয়ে, রাঙ্গামাটির সাথে কি নিয়ে ঝামেলা, রাঙ্গামাটির সাথে এটা নিয়েই ঝামেলা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, কে কে বুঝতে পারছেন? রাঙ্গামাটির ঝামেলাটা বুঝতে পারছেন? ওই বেটা নিজের জীবনের অর্ধেক কি দিছে, ভারতকে দিছে, বাকি অর্ধেক কাকে দিছে, মিয়ানমারকে দিছে, দিছে না? দিয়ে আমাদের মাথা খায় ফেলতেছে। বোঝা যায়, বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে সূত্র হবে এটা, 30 যোগ 2 হয়ে গেল কত, না 30 যোগ 3 হয়ে গেল 32, উল্টা। বলেন তাহলে টোটাল আমরা শিখি কটা হলো, ভারতের সাথে সীমান্তবর্তী জেলা কটা, ভারতের সাথে কয়টা, বলেন কটা? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ভারতের সাথে কটা, ভারতের সাথে কটা, 30টা। মিয়ানমারের সাথে কটা, মিয়ানমারের সাথে কটা, 3টা। দুইটা মিলে যোগ হয়ে হওয়ার কত কয়টা, 33টা। হয়েছে কত, 32। হয়েছে কত, 32। হয়েছে কত, 32, তাই না? হ্যাঁ, রাঙ্গামাটি যেটা আছে, রাঙ্গামাটি, রাঙ্গামাটি যেটা আছে, রাঙ্গামাটি যেটা আছে ওটা কি হয়েছে, ভারতের সাথে 29টা জেলা টোটালি একদম ইন্ডিভিজুয়ালি যেটা তার সাথে এক যোগ হবে, আর মিয়ানমারের সাথে যে দুইটা আছে তার সাথে এক যোগ হবে। ঠিক আছে, এই একটা হচ্ছে কমন, এই রাঙ্গামাটি ভারতের সাথে যোগ হবে, রাঙ্গামাটি মিয়ানমারের সাথে যোগ হবে। আমার কথা বুঝছেন? এই জন্য। ওকে, নেন শুরু করি। যেটা নিয়ে কথা বলতেছিলাম, দেখেন ভারতের সাথে 30টা, মিয়ানমারের সাথে 3টা, হওয়ার কথা 33টা, হয় 32টা। ঘটনা কি, টোটালি একটা জেলা আছে রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি জেলাকে ভারত এবং কি করে মিয়ানমার দুইজনই কি করে শেয়ার করে, ভারত এবং মিয়ানমার কি করে দুইজনই একটা দেশে এই একটা জেলার সীমানাকে শেয়ার করে। ওই জন্যে ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ভারতের সাথে কানেক্টেড আছে 29টা, আর শুধুমাত্র কি মিয়ানমারের সাথে কানেক্ট আছে 2টা। আর একটা জেলা যেটা আছে রাঙ্গামাটি ওটা কি হবে মাঝখানে এক হিসেবে যোগ হবে। বুঝতে পারতেছেন থিমটা? এই যেটা খেয়াল করেন তো, দেখছেন ভারতের সাথে ইন্ডিভিজুয়াল আছে কয়টা, 29টা, মিয়ানমারের সাথে ইন্ডিভিজুয়াল আছে 2টা, আর তাদের সাথে দুইজন এই একটা যেটা আছে রাঙ্গামাটি, এই একটা জেলাকে কি করে ভারত এবং মিয়ানমার একই সাথে সীমান্ত শেয়ার করে বা সীমান্ত অ্যাডজাস্ট করে। এই জন্যে এটা কি, এই জন্যে এটা হচ্ছে বলেন কি কমন জেলা, এই কমন জেলা এটার সাথে যোগ হয়, এটার সাথে যোগ হয়। এই জন্য টোটাল আপনার কি হয়, ওই জন্য যদি আপনি গণনা করেন যে টোটাল কয়টা জেলা তাহলে কিন্তু হবে 32টা, কিন্তু ওই একটা জেলা যেহেতু দুই দেশের সাথে সম্পর্কিত, ওই জন্য কি হবে আলাদা আলাদা করতে নিলে 3টা আর 30টা আপনাদের কি করতে হবে গণনা করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সার্ভারটা আরেকবার একটু ক্র্যাশ করা যায় নাকি, সবাই একটু কমেন্ট করেন দেখি। এবার যদি সার্ভার ক্র্যাশ হয়, ধরেন আপনারা কমেন্ট করতেছেন, এবার যদি আমাদের লাইভ ইয়ে হয়ে যায়, তার লাস্ট সর্বশেষ যার কমেন্ট থাকবে তাকে আমি 100 টাকা একটা ফ্লেক্সি দিব, কোনো সমস্যা, আমার পার্সোনালি পকেট থেকে কমেন্ট করেন সবাই, সবাই একদম ধুমায়া। বুঝতে পারছেন? না রাঙ্গামাটি এখন কি করবেন বলেন, ভালোবাসা তো কাউকে মানা করেন, রাঙ্গামাটি কি করবো, ওর পাহাড়,
ও ইন্ডিয়া কেউ না করতে পারে না, মিয়ানমার কেউ না করতে। আমাদের মন অনেক বড় না, আমরা বাংলাদেশি না, বুঝেন না? হ্যাঁ, আমাদের মন বড়, আমরা কাউকে না বলতে পারি? ভালোবাসা চাইলে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা জানান। আমার এগুলো স্টুডেন্টরা জানে, এই যে বুঝছি ভাই, আর ক্লিয়ারের কি মানে ভূমিকা কি আর কি। হ্যাঁ, ঠিক আছে। সার্ভার না ভাঙলে তো দিব না। 100 টাকা অনেক টাকা, 100 টা 1 টাকার কয়েন, পাগল নাকি আপনারা? বহু টাকা। ঠিক আছে, নেন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। ঠিক আছে, কোথায় ফিরে যাব? আমরা আমাদের স্লাইডে ফিরে যাব। ঠিক আছে, তো সীমানা বুঝলাম, আমরা এটুকু বুঝলাম, সবটুকু বুঝলাম। ঠিক আছে, এখন দেখেন ইংলিশ ভার্সন যে কোশ্চেন, আপনারা যারা মেরি টাইমে পরীক্ষা দিবেন, মেরি টাইমে যারা পরীক্ষা দিবেন বা বিউপিতে যারা পরীক্ষা দিবেন, বা ইন ফিউচার আপনারা বাংলাদেশ মিলিটারি একাডেমি বা আইএসএসবির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তার বাংলাদেশ এয়ারফোর্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু কি ইংলিশ ভার্সন খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদেরকে আমি জানাই দিই, যারা আপনারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, হ্যাঁ, আর কিছু হোক আর না হোক, এয়ারফোর্স আর হচ্ছে কি আর্মির আর হচ্ছে নেভির আপনারা কি করবেন, রিটেন ইনশাল্লাহ পাস করে যাবেন। রিটেন পরীক্ষা কি করবেন, ইনশাল্লাহ পাস করে যাবেন। অ্যাডমিশন করলে ওটা রিটেনে কোনো চাপ নাই। ঠিক আছে, ওটা রিটেনে কি নাই, কোনো চাপ নাই। তো দেখেন পরেরটাতে যাই আমরা। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত, আবার চলে আসছি। দেখেন ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত কত? 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার স্থায়ী সীমানার ভিত্তিতে। আর ভারতের 6টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের কি রয়েছে, সীমান্ত রয়েছে। বলেন তো 6টা না 5টা? এটা আমার মনে হয় রাইটার ভুল লিখতে পারে। বলেন ভারতের সাথে কয়টা রাজ্যের সাথে কানেকশন রয়েছে, বলেন সরাসরি। তো এই যে টোটাল, এই যে 4156 কিলোমিটার, এটা আপনারা অনেক সময় কোশ্চেন করেন যে ভাই এক এক বই এক এক রকম দেওয়া আছে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এক এক বই এক এক রকম দেওয়া থাকলে সমীকরণগুলো কি হয়, আলাদা আলাদা হয়। আপনাদের কাছে একটা জিনিস আপনি সবসময় খেয়াল করবেন যে আপনাদের যে কোনো সময় যদি পরীক্ষা আসে যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কতখানি, তাহলে দেখবেন যে যে কোনো একটা বইয়ের যে কোনো একটা অপশন আসে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের 4156 কিলোমিটারটাই আসে। বর্তমানে এটাই পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, কারণ যে সিট মহল বিনিময় হলো না, সিট মহল বিনিময় হওয়ার পর থেকে এটার বাইরে একটা কোশ্চেন আসে না। সো দেখেন এই যে দেখেন কোশ্চেন আসে এরকম, ইন্ডিয়া ইজ লোকেটেড অন 3 সাইডস অফ বাংলাদেশ। 3 সাইডস দ্য বর্ডার উইথ ইন্ডিয়া। হ্যাঁ, তো হাউ মেনি সাইডস উই শেয়ার উইথ ইন্ডিয়া? as we talk or as an example, if the question come in a certain way that how many sites we share with Bangladesh, India share with Bangladesh, or the total border length of Bangladesh with India, you have to answer the 4156 kilometer. Do you understand? তো 4156 কিলোমিটার যেটা আসলো, হ্যাঁ, এটা কিন্তু কিসের ভিত্তিতে? স্থায়ী সীমানা, মানে বর্তমানে বাংলাদেশ নথি অনুযায়ী এটা এই সীমানাটা দেওয়া আছে। এর সীমানা আপনাদেরকে বললাম, এই যে টোটালের সীমানা কতটুকু। মজার বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের সীমানা মাত্র 2টা দেশের সাথে, ভারত আর কির সাথে, মিয়ানমারের সাথে। ওই জন্য তো চাপের বিষয় নেই। ঠিক আছে, এখন আপনাদের জন্য আমার একটা কোশ্চেন, বলেন তো মিয়ানমারের সাথে আমাদের দেশের সীমানা কতটুকু? আমি সেটা কিন্তু সেটা স্লাইডে দেই নাই, খুবই ছোট্ট। 100 আপনাকে বললাম, নেন 100 3 সংখ্যা, 3 সংখ্যা হবে সর্বোচ্চ, নেন, এত হাজার হাজার হবে না, মাত্র 3 সংখ্যা হবে। বলেন কত কিলোমিটার? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার বলেন? বলেন বলেন, দ্রুত 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 দ্রুত। যে কয়জন দেখতেছেন সবাই একসাথে ক্লাস করেন, সার্ভার ভেঙে যাক, আমরা ফেসবুকে সার্ভার কিনে দেবো, অসুবিধা নাই, বাট আপনারা থামবেন না। বুঝতে পারছেন আমার কথা? বলেন 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 বলেন। ইয়েস, 200। এই যে দেখেন আপনাদের বলি, দেখেন একটা আছে হচ্ছে কত 271 কিলোমিটার, আর একটা আছে কত 280 কিলোমিটার। কত দেওয়া আছে? 271 আর 280 কিলোমিটার। ঠিক আছে, দুইটা অ্যান্সারই কিন্তু রাইট। আপনাদেরকে আমি বলি দুইটা অ্যান্সারই কিন্তু রাইট। আপনারা যখন পরীক্ষায় বসবেন এই দুইটা অ্যান্সারের মধ্যে যে কোনো একটা অপশনে থাকবে, দুইটা একসাথে অপশনে কখনোই থাকবে না। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন আমার কথা? বাট যদি কখনো রিটেন আসে বা হচ্ছে যদি এরকম আপনাদের কখনো জিজ্ঞেস করা হয় যে কত ভাইবাতে বা অন্য সময় যদি মানে ভার্সিটিতে ভাইবাতে যান, তখন অবশ্যই 271টা মেনশন করবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা পরেরটাতে যাই। দ্রুত দ্রুত ফ্রেন্ড, দেখেন দুইটা স্লাইড কিন্তু পড়াই ফেলছি, বন্ধুদের দ্রুত মেনশন দেন, দ্রুত মেনশন দেন, দ্রুত শেয়ার দেন। সর্বোচ্চ শেয়ারকারীর জন্য অবশ্যই পুরস্কার থাকবে। দেখেন ভারতের সাথে সীমান্ত রাজ্যসমূহ কয়টা? 5টা। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, ঠিক আছে।
ওয়েস্ট বেঙ্গল কোন দিকে? কমেন্ট করেন তো একটা একটা করে, মাত্রই কিন্তু আপনাদেরকে পড়াইছি। ওয়েস্ট বেঙ্গল কোন দিকে বাংলাদেশের? বলেন। এইদিকে 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 এইদিক, কোন দিকে? ওয়েস্ট বেঙ্গল কোন দিকে? ওয়েস্ট বেঙ্গল মানে কি? পশ্চিমবঙ্গ। বাংলায় নাম কি হবে? পশ্চিমবঙ্গ। ঠিক আছে, যার রাজধানী কি? কলকাতা। ঠিক আছে, ঠিক আছে। আসাম কোন দিকে? মেঘালয় কোন দিকে? ত্রিপুরা কোন দিকে? মিজোরাম কোন দিকে? আপনাদের যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বাদ বাকি সবগুলো সেভেন সিস্টার্স এর অংশ, আমাদের ডান পাশে, বাংলাদেশের ডান পাশে কোন দিকে? পূর্ব পাশে। কোন দিকে? পূর্ব পাশে। এই একটাই হচ্ছে কি দিকে? পশ্চিম দিকে। এটা হচ্ছে আপনার কি উত্তর এবং পশ্চিম দিকে। আর বাদ বাকি চারটা কি হচ্ছে আপনাদের? পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। ঠিক আছে, এই জন্য ম্যাপ প্রথমে ম্যাপ দেখাইছি, বুঝতে পারছেন? খুবই ইজি। পড়াতে যাই। ভারতের কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বেশি ও কম? সবচেয়ে বেশি সীমান্ত আছে কার সাথে? পশ্চিমবঙ্গ। আর সবচেয়ে কম কার সাথে? আসামের সাথে। দ্য লংগেস্ট এন্ড শর্টেস্ট বর্ডার উইথ ইন্ডিয়া। আর সবচেয়ে বড় কলকাতার সাথে বা পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বড় হওয়ার কারণ কি আপনাদেরকে দেখাইলাম না? এরকম চাক্কুর মতো সোজা দেখাইলাম না? কিসের মতো সোজা? চাক্কুর মতো সোজা একদম, তাই না? হ্যাঁ, ওই জন্য ধরেন বাংলাদেশের সীমান্ত, এটা বাংলাদেশের সীমান্ত, তো চাক্কুর মতো সোজা, তো এই জন্য মনে করেন যে সীমান্তটা বেশি। আর মিজোরাম আমাদের এই যে ডান মানে কি জানো বলে, পশ্চিম দিকে, পূর্ব দিকে, সরি পূর্ব দিকের দিকে, তো জায়গা একটু ছোট, একটু নিচের দিকে আর কি, মানে হিল ট্র্যাক্স চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের সাথে একটু কানেক্টেড দেওয়া আছে, ওই জন্য এটা অফিসিয়ালি পড়ে। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বাহ বাহ, সুন্দর। আচ্ছা, হাবিবা কমেন্ট করছে পূর্ব দিকে, প্রিয়ন্দি পশ্চিমবঙ্গের সাথে। বাহ, ভেরি গুড। এই আমাদের স্টুডেন্ট তো সেই পড়াশোনা করে রে। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আফরিন মেধা, আর আপনি? আচ্ছা, ঠিক আছে। সাদিয়া ইসলাম, মাহফুজ চন্দ্র, আচ্ছা ঠিক আছে। মালিহা তাবাসসুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। নিলয় ভদ্র লিখছে ওয়েস্টের দিকে, পশ্চিম পশ্চিম, ঠিক আছে, পশ্চিম দিকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন সিচুয়েশন, ম্যাপ, সীমান্ত, সীমানা, কোন দিকে কি মনে আছে? মাথার মধ্যে মনে আছে? আবার একবার পুরোটা সামারাইজ করতেছি, পুরোটা কি করতেছি? সামারাইজ করতেছি। উত্তর দিকে কে? উত্তর দিকেও ইন্ডিয়া, পশ্চিম দিকে ইন্ডিয়া, পূর্ব দিকে ইন্ডিয়া, নিচের দিকে বঙ্গোপসাগর। উত্তর দিকে ইন্ডিয়ার কে? আসাম, পশ্চিমবঙ্গ। আসাম আর পশ্চিমবঙ্গ। দক্ষিণ কি বলে মানে, পশ্চিম দিকে কোনটা? শুধুমাত্র পশ্চিমবঙ্গ। আর পূর্ব দিকে কে? মিজোরাম, ত্রিপুরা, আর একটা কি? মিজোরাম, ত্রিপুরার একটা কি বলেন? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলতেছি, যে পড়বে সে চান্স পাবে, যে পড়বে না সে চান্স পাবে না। সোজা কথা, সোজা অ্যান্সার। ভাইয়া টাইয়া এই সেই পড়ছে, ল ডিপার্টমেন্ট, হেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট, যত জাতের আয়ার মায়ার যত ডিপার্টমেন্ট আছে আপনাদের, গুলাইয়া সাবান দিয়ে ভিমবার দিয়ে গুলাইয়া খাওয়ান, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওই পরীক্ষার হলে যায় যখন, এই যে পরীক্ষার হলে আপনাদের ভাগ্য কি নির্ধারণ করে জানেন? এই যে এইটা এরকম, হুম, এই যে এ বি সি ডি, এরকম করে গোল করে দেওয়া থাকবে, বুঝছেন? এরকম গোল গোলে দেওয়া থাকবে। তারপর আপনারা কি করবেন? আপনাদের কাজ হচ্ছে যে এই যে এরকম একটা গোলের ভিতরে এরকম করে দাগানো দেওয়া। হ্যাঁ, এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে। ভাইয়া আপনার ভাগ্য নির্ধারণ করবে না, এইটা আপনার ভাগ্য নির্ধারণ করবে। হ্যাঁ, আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। অবশ্যই বলতেছি, ভার্সিটিতে চান্স পাওয়া খুব ইজি। পড়ার সিলেবাস একটু বড় কিন্তু খুব ইজি। ধরেন আপনাকে বলতেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করেন 500 লাইনের, কোনো অসুবিধা নেই, যেটা আপনি ছোটবেলা থেকে পারেন ওটাই আসবে। জাতীয় ফুল কি, কবিতা কি, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, এই সেম জিনিসগুলো আসবে বাবা। শুধুমাত্র আপনাদেরকে পড়তে হবে, পড়লেই পারবেন। আমি অনেক খারাপ ছাত্রকে আপনাদের বলতেছি কি, আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্টে, সারা বাংলাদেশে সে 60 থেকে 70 মেধাক্রমে ছিল, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে। সে ইন্টার পাস কেমনে করছে আমি জানি, আমি জানি। ওরা তো মনে করেন সালে ম্যাজিস্ট্রেট খালি মনে করেন যে শেষ দিনে খালি ওকে বের করে দেয় নাই, ইন্টার পাসই করতে পারে না। সে নিজে পড়ছে, নিজে দাগাইছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, বিউপিতে চান্স পাইছে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, বাংলাদেশের এমন যে ইন্টার পরীক্ষা দিছে, বাংলাদেশের এমন কোন ইউনিটে নাই যেখানেও চান্স পায় নাই। আমি অত্যন্ত নিম্ন স্তরের ছাত্রদেরকে আমি অত্যন্ত ভালো জায়গায় যেতে দেখছি, অত্যন্ত চরম স্তরের ছাত্রদেরকে আমি একদম নিম্ন স্তরে যাইতে দেখছি। আমার স্কুলের, আমার কলেজের, নটর ডেমের এমনও ছেলে পেলে আছে যারা এখন কি করে জানেন, ন্যাশনাল কলেজে পড়ে।
বুঝতে পারছেন আমার? ওরা এখন ন্যাশনালে পড়ে। তো ভালো সাবজেক্টে পড়তে পারে না তো দর্শন, তারপর হচ্ছে আপনার এই যে ইসলামের ইতিহাস থেকে শুরু করে যে সাবজেক্ট গুলো, ওনাদের সাবজেক্ট অবশ্যই ভালো এগুলা, বাট ওনাদের প্রায়োরিটি তো ছিল না, বাট ওনাদেরকে পড়া লাগতেছে। তো নিজের ভাগ্য নিয়ে ছেলে খেলা করেন না, কে কমেন্টে ভণ্ডামি করেন না। হ্যাঁ, আপনি ভণ্ডামি করলে আমার কিছুই হবে না, আপনি কমেন্ট করতেছেন আমার রিচ বাড়বে, আর কিছুই হবে না। বুঝতে পারছেন আমার কথা? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? আমার যারা রেগুলার স্টুডেন্ট আছে, যারা অলরেডি আমাদের হচ্ছে বিভিন্ন, আপনারা আমাদের গ্রুপে ঢুকতে পারেন, আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তিযোগ্য সহযোগিতা যে আমাদের গ্রুপটা আছে, আপনার অবশ্যই এই কমেন্টে মেনশন দেওয়া হবে, গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের সেই গ্রুপে যাইতে পারেন। গ্রুপে আমাদের বিভিন্ন ধরনের পোস্ট আছে, আমাদের স্টুডেন্টদের তাদের হচ্ছে ক্লাস রিভিউ আছে, আমাদের টিচাররা কিভাবে ক্লাস নেয় সেই ক্লাসের রিভিউ আছে, হাজার হাজার আছে, একটা দুটো না, 100 বা 200 না, 1000 2000-এর উপরে আছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? তো পড়াশোনা করেন, আমরা আবার কি করব, পড়াশোনায় ফিরে আসব। ঠিক আছে, তো ইনশাআল্লাহ এই কি হয় না, ওএমআর ফর্ম যেন আমরা কি করতে পারি, ভালোভাবে পূরণ করতে পারি ইনশাআল্লাহ। আমরা পরের স্লাইডে চলে যাব। দেখেন, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত একই জিনিসই। মায়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলের সীমান্ত হচ্ছে কি পূর্বে, সীমান্ত দৈর্ঘ্য 283 কিলোমিটার। এটা আর একটা তথ্য, এটা হচ্ছে কি ভূগোল বই অনুযায়ী তথ্য। কত ভূগোল পর্যন্ত 271, 280, 283। ঠিক আছে, দেখেন মিয়ানমারের দুটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে কি রাখাইন, আর একটা হচ্ছে কি চীন রাজ্য। চীন কিন্তু চীন দেশ না, চীন দেশ না, চীন হচ্ছে কি একটা মিয়ানমারের কি রাষ্ট্র। ঠিক আছে, ঠিক আছে। এখন আমাকে কমেন্ট করে জানান তো যে হচ্ছে বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটি ইংলিশ ভার্সনে জিকে নাই? আপনাদের জানা আছে বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটি ইংলিশ ভার্সনে জিকে নাই? কে কে বলতে পারবেন? বলেন, কে কে বলতে পারবেন? বলেন, কে কে বলতে পারবেন, কে কে বলতে পারবেন, কে কে বলতে পারবেন? কে কে বলতে পারবেন বলেন। আচ্ছা, কোথা থেকে আসেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাক থাক, আপনার না। আচ্ছা, ইন্টারন্যাশনাল ছাগলটাকে আমরা বের করার ব্যবস্থা করতেছি না, ও তো বোঝে না, আমরা তো মাংসাশী প্রাণী, বোঝে না, বুঝেন নাই, কখন যে খায় হজম করে ফেলবো বুঝতে পারবেন না। ইয়েস, BUPDUIBA, ইয়েস ইয়েস ইয়েস। জেইউতে আসে? যেহেতু দেখি নাই কখনো। ইয়েস, ঠিক আছে, জেইউ, বিউপি, আর হচ্ছে কি, আর হচ্ছে কি বলেন, আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে আসে ইংলিশে কোশ্চেন। ঠিক আছে, দেখেন ওই যে জিনিসটা পড়লাম আপনাদেরকে, মিয়ানমারের সঙ্গে কি বাংলাদেশের সীমান্ত, মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলাসমূহ রাঙ্গামাটি, বান্দরবান, কি কক্সবাজার। এর মধ্যে বান্দরবান আর কক্সবাজার অলরেডি কি শুধুমাত্র মিয়ানমারের সাথে কানেক্টেড, শুধু মিয়ানমারের সাথে কানেক্টেড। আর রাঙ্গামাটি হাফ হচ্ছে কি মিয়ানমারের দিকে, আর হাফ হচ্ছে কি ভারতের দিকে। এই জন্য এটা হয় 3টা, আর ভারতের হচ্ছে 30টা। ক্লিয়ার ক্লিয়ার। বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্ট উইথ মিয়ানমার। আমি যদি ইংরেজিতে লেকচার দিই তাহলে কি আপনারা বুঝতে পারবেন? জিকে খালি যে ইংরেজি জিকে জিকে লেকচার আপনারা লাফালাফি করেন, বুঝতে পারবেন? ইয়েস, এটা রিস্টার্ট ব্যাচ 3 এ ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আইকিউ খুব একটা কঠিন না। আইকিউ ওই যে আপনার অ্যানালজি আছে না, ইংলিশের অ্যানালজি যেগুলো আছে, বেশিরভাগ ইউনিভার্সিটি গুলো ওগুলো আপনার আইকিউ হিসেবে চালাই দেয়। চিটাগং এ তো আপনি গেলে আইকিউ এ 10টার মধ্যে আর 7টাই পাবেন আপনি অ্যানালজি। বুঝতে পারছেন আমার কথা? চিটাগং যদি আসে। ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাই। ঠিক আছে, দেখেন ভারতের সাথে কটা 32টা, যেটা বললাম। ভারতের সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে কক্সবাজারের, আর ভারতের সবচেয়ে কম সীমান্ত হচ্ছে কি মুন্সিগঞ্জ, লাগবে না। সো বাংলাদেশি বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার নিয়ে অনেক পড়াশোনা। ঠিক আছে, পরেরটাতে যাই। এই তো আসছে, আমরা আমাদের সীমান্ত এলাকা বাংলাদেশ বিষয়গুলি থেকে এখন কি চলে আসছি, নদীতে চলে আসছি। আমরা কি দেশ বলেন তো? বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। কি দেশ? নদীমাতৃক দেশ। কতশো নদী? প্রায় 1300 নদী নিয়ে বাংলাদেশের গঠন ছিল। এবং বাংলাদেশ একটা বদ্বীপ। বলেন তো বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়? বদ্বীপ কেন বলা হয় বাংলাদেশকে? কেন বলা হয় বদ্বীপ বাংলাদেশকে? বদ্বীপ হচ্ছে এইরকম জায়গা যেখানে কি হয়, নদীর পলি গিয়ে জমে। কি হয়? নদীর পলি গিয়ে জমে, এবং সেখানে ধীরে 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 মাটি জমা হওয়া শুরু করে, মানুষ সেখানে এসে বসতি স্থাপন করে, এবং সেখানে কি হয়, চাষাবাদ ভালো হয়, যেহেতু পলি
কালক্রমে বয়ে বয়ে আসতেছে, তার ভিতরে কি থাকে বিভিন্ন আয়োডিন, সোডিয়াম থেকে শুরু করে সকল ধরনের সোডিয়াম যত উপাদান আছে কি পানির সাথে মিশে এসে কি হয় মাটিতে জমা হয় এবং ওই এলাকায় কি হয় অবশ্যই উৎপাদন ভালো হয়। দেখেন বাংলাদেশের সীমান্তবর্তী নদীসমূহ দেখেন পদ্মা, মহানন্দা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, জলঢাকা, করতোয়া, গোমতী, সুরমা, কুশিয়ারা, এই যে সেটা আপনাদের লিস্ট করে দিছি যেন আপনারা পরবর্তীতে কি করতে পারেন মুখস্থ করতে পারেন। হ্যাঁ, আর দেখেন a list of border rivers includes Padma, Mahananda, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, জলঢাকা, তারপর হচ্ছে কি করতোয়া, গোমতী, সুরমা আর হচ্ছে কি কুশিয়ারা। এই নদীগুলো সীমান্তবর্তী মানে বুঝেন এটা বাংলাদেশেও ইন্ডিয়াও, বাংলাদেশেও আছে ইন্ডিয়াও আছে, দুই দেশের সীমান্তের মাঝখানে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে যে বর্ডার গুলো নির্ণয় করা হয়েছে না, বেশিরভাগ বর্ডার গুলো আপনার এই নদী কেন্দ্রিক করে করা হয়েছে। নদীর এই পাশে তাহলে ঠিক আছে, নদীর ওই পাশ থেকে ইন্ডিয়া, নদীর এই পাশে বাংলাদেশ, নদীর এই পাশে ইন্ডিয়া, এ পাশে বাংলাদেশ। বাংলাদেশের বেশিরভাগ বর্ডার কিন্তু নদীকে কেন্দ্র করে করা হয়েছে। চিন্তা করেন আপনারা যে কোনো জায়গায় যান, বর্ডার এলাকার দিকে যান, দেখবেন যে ছোট্ট একটা নদী আছে, নদীর এই পাশে বাংলাদেশের সীমানা, ওই পাশে ইন্ডিয়ার সীমানা বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা যায়? ক্লিয়ার? ইয়েস, তাহলে তিন ভাগ তো হবেই বাবা। নদী যখন পলি সৃষ্টি করে, হ্যাঁ আপনাকে বোঝাই, নদী যখন পলি সৃষ্টি করে, হ্যাঁ তখন চলে যায় এরকম করে ভাগ হয়ে যায়। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, হ্যাঁ ভিডিওটা দেখেন। দেখেন একটা জিনিস দেখাচ্ছে আপনাদেরকে, হ্যাঁ এই যে দেখেন নদী কিভাবে তার দিক পরিবর্তন করে আর কিভাবে তার দিকের কি হয় পরিবর্তন হয়, রিলটা দেখেন। এই যে দেখেন বাঁকা হচ্ছে, দেখছেন বাঁকা হওয়া শুরু করে। এই যে এই দিক থেকে স্রোতের একদিকে যায়, স্রোতের আরেক দিকে যায়, স্রোতের একদিক থেকে আরেক দিকে যাওয়া শুরু করে। পানি কখনো স্থির যেতে পারে না, বাড়ি খাইতে 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 জায়গা চেঞ্জ করে এবং ছোট ছোট জায়গায় এরকম কি করে নদী বা তালাব শুরু করে। এটা তো এরকম কার্ভ হয়ে সৃষ্টি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কার্ভ ছাড়াও মনে করেন যে আপনাদের কি হয় কাজটা হয়। বুঝতে পারছেন ভিডিওটা দেখছেন? দেখেন আবার একটু দেখেন, হ্যাঁ দেখেন খেয়াল করছেন? ঠিক আছে, আমি আজকে খুব ভালো মুডে আসছিলাম, খুবই ভালো মুডে আসছিলাম। 2-3 জন কমেন্টে খুব ডিস্টার্ব করতেছে। শোনেন ভাইয়া, যারা কমেন্টে ডিস্টার্ব করতেছেন আপনাকে পুরো বাংলাদেশের সামনে ভাইরাল করব, এক্ষুনি কমেন্ট করা বন্ধ করবেন। আমার কথা বুঝছেন? এক্ষুনি কমেন্ট করা বন্ধ করবেন। 3 থেকে 4 জন আছেন খুব ডিস্টার্ব করতেছেন। এক্ষুনি যদি কমেন্ট করা বের না করেন, আপনার প্রোফাইল বের করব, প্রোফাইল বের করে টপার্স গাইডলাইন তো দিবই দিব। প্লাস আমাদের হচ্ছে যে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম কমিউনিটি আছে, সব জায়গায় আপনার ছবি সার্কুলেট করব। আমার কথা বুঝছেন আপনি? তারপর যখন আত্মীয়-স্বজন বাসায় ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আপনার ছেলে কি কর্মকাণ্ড করছে, আপনার মেয়ে কি কর্মকাণ্ড করছে, তখন তাদেরকে অ্যানসার দিন। আপনাকে 1 সেকেন্ড সময় দিলাম, এখনই এখান থেকে কমেন্ট করা বন্ধ করে এখান থেকে বের হয়ে যাবেন। সোজা কথা সোজা হিসাব। এক্ষুনি বের হয়ে যাবেন, কোনো কথাই বলবেন না আপনি। ওই পড়ার রিলেটেড ছাড়া আপনাদের মতো স্টুডেন্ট আমার দরকার নেই। পড়া রিলেটেড ছাড়া আমরা এখানে টাকা কামাই করতে আসি নাই, বুঝছেন আমার কথা? পড়া রিলেটেড কোনো ধরনের কর্মকাণ্ড ছাড়া যে কয়জন আছে সবগুলো বের হয়ে যান। যাদের পড়তে মন চায় তারা থাকেন, বাদ বাকি যান।
আর আপনারা যারা এক্সিস্টিং স্টুডেন্ট আছে এবং যারা যারা আপনারা পড়তে চান, যারা কিছু শিখতে চান, দেখতে চান যে সিচুয়েশনগুলো কিভাবে হয়, দ্রুত কমেন্ট করে জানান আপনারা প্রেজেন্ট আছেন, আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দেন আর একটু কি করেন, অবশ্যই অবশ্যই শেয়ার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর যে ভন্ড আছে এই ভন্ডের ব্যবস্থা আমি নিচ্ছি। ভাইরাল হওয়ার পরে বাসায় যখন ফোন যাবে নি বলবেন যে আপনার ছেলে কি কর্মকাণ্ড করছে, তখন বইলা বেড়াইন, বুঝছেন? একটা খালি কমেন্ট করে দেখেন, কবর খুলে হলো আপনাকে বের করবো আমি। ঠিক আছে, নানান পড়াশোনা শিখে আসি। হ্যাঁ, তো আমরা এটাতে দেখলাম আপনাদেরকে নদীটা আমি কি দেখালাম বলেন তো? নদী দেখালাম কি, নদী এরকম করে ফ্লো করে, কিভাবে করে? এভাবে ফ্লো করে, দুই পাশে কি হয়, জনবসতি গড়ে ওঠে। কি হয়? জনবসতি গড়ে ওঠে। কিন্তু নদী ফ্লো করতে 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 করে অনেক সময় এই দিকে চলে যায়, আবার এই দিকে চলে যায়, আবার এইদিকে চলে যায়, আবার এদিকে একে বেঁকে যায় না? আমাদের বাঁকা নদী, বাঁকা নদী আছে না? এই যে দেখেন এদিকে ফ্লো হতে 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 এখানে ফ্লো হতে হতে এই জায়গায় মনে করেন যে ম্যাশ হয়ে গেল, ম্যাশ হয়ে যায়, ফ্লোটা আবার মনে করেন যে এই দিকে চেঞ্জ হয়ে গেল অটোমেটিক। তখন এটা কি হয়ে যায়? একটা পুকুর হয়ে যায়, বিল হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? পরটায় যাই, পরটাতে যাই। পদ্মা নদী, সর্বনাশা পদ্মা নদী। রাজশাহীতে যাদের বাড়ি তারা তো সবাই পদ্মা নদী চিনেন। বলেন পদ্মা নদী চিনেন কে কে? হাত তোলেন। পদ্মা নদী কে কে দেখছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। বলেন 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 বলেন। ওই ইংলিশে পড়ে মনে রাখার বাংলায় পড়ে মনে রাখার মতো কোনো পার্থক্য আছে? বাংলায় মনে রাখবেন, ইংলিশে ট্রান্সলেট করে মনে রাখবেন। হ্যাঁ, সো Podda river, the river Podda. Origin. The first origin is the Gangotri glacier of the Himalayas. So in the Himalayas, there is a glacier called ki? Called Gangotri. So as we know, the Gangotri, the Indians call this river Ganga, Ganga Ma, Mother Ganga. Yes, why? কেন কেন তারা গঙ্গা মা হিসেবে বলে? এটা একটা ধর্মীয় ধর্মীয় বিষয়, ধর্মীয় আস্থার বিষয়। যেহেতু হিমালয়ে ধ্যান করতেন কে বলেন তো? ত্রিদেবের প্রধান দেব, মহাদেব যাকে বলা হয়, মহাদেব। ত্রিদেবের প্রধান দেবের নাম হচ্ছে কি? মহাদেব, শিব। ঠিক আছে, শিব ধ্যান করতে কোথায়? হিমালয়ের কৈলাস পর্বত শৃঙ্গমালায়। এবং সেখান থেকে যতগুলো নদী নেমে আসে, সনাতন ধর্মাবলম্বী বিশ্বাস করে যে গঙ্গা নদীর কি আছে? প্রাণ আছে। দেব তিনি তাদের কি করেন? জীবন দেন, পানি দেন। পানির মানে কি? পানির অপর নাম কি? জীবন। তো তারা কি করে? মা হিসেবে পূজা করে। সো অ্যাজ উই ডিসকাস, এন্ট্রি ইনটু বাংলাদেশ টু শিবগঞ্জ উপজেলা অফ চাঁপাইনবাবগঞ্জ। সো দিস রিভার কল্ড গঙ্গা, we call it Padma, it entered in Bangladesh through Shibganj উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ district. It's in Rajshahi division. Okay, রাজশাহীর ভিতরে আছে। Main branch after entering Bangladesh, Padma. So when the river enters in Bangladesh territory, Bangladeshi people call it Padma. Padma, বাংলায় পদ্মা। বাংলাদেশি পিপল কি বলে? ইংলিশে বলে পদ্মা, বাংলায় বলে কি? পদ্মা। বোঝা যায়? ইংলিশে একটু বলতেছি, বোঝা যায়? একটু বোঝা যায়? বলেন তো, ইংলিশে একটু বলে যায়, বোঝা যায়? ওই ইন্টারন্যাশনাল, আপনাকে কিন্তু ইন্টারন্যাশনালি ভাইরাল করুম, সাবধান। এটা কোনো মনে করেন না যে আপনারা আইডি উল্টা উল্টা দেখে আপনারা খুঁজে বের করবো না। আমার ডিপার্টমেন্ট, আমার ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টও আছে, পাশে রুয়েট আছে, আমার বন্ধু বান্ধব বুয়েটেও পড়ে। আপনার পুরো ঠিকুজি বৃষ্টি বের করা সম্ভব। বের হন এখান থেকে, রানিং এ বের হন। আপনার মতো ছাত্রের দরকার নেই আমার। দেখেন তো, এই যে পদ্মা আসছে কোথা থেকে? আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। বাংলায় বলে এখন একটু বুঝতে সুবিধা করেন। দেখেন সীমানা ঢুকছে কোন দিক দিয়ে? চাঁপাইনবাবগঞ্জে, সাঁইগড় ঢুকে গেছে। সাঁইগড় ঢুকে গেছে কি? চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ কোন জেলা দিয়ে? শিবগঞ্জ। তো পদ্মা নদী কোথায় উৎপত্তি স্থল? কোথায়? গঙ্গোত্রী হিমবাহ। কোথায় উৎপত্তি স্থল? ভারতের হিমালয় পর্বতমালার গঙ্গোত্রী হিমবাহতে এটার উৎপত্তি স্থল। ঠিক আছে, এই উৎপত্তি স্থল থেকে আস্তে 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 গঙ্গা হিসেবে আসছে, পুরো ইন্ডিয়া ফ্লো করছে। ইন্ডিয়া ফ্লো করার পরে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে কি হয়েছে? বাংলাদেশে ঢুকছে, ঢুকে কি হয়ে গেছে? পদ্মা হয়ে গেছে। এই যে আমরা এখন পদ্মা নদীর থেকে 1.5 কিলোমিটার দূরে আছি, জানেন?
আমি যেখান থেকে যে স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি, আমরা এখন পদ্মা নদী থেকে 1.5 কিলোমিটার দূরে আছি। এখান থেকে 10 মিনিট হাঁটলেই পদ্মা নদী দেখা যাবে। আর এখন নদী খুব ভরা। আপনারা যারা রাজশাহীতে আসবেন বা রাজশাহীতে আসতে চাচ্ছেন বা আশেপাশে থাকেন, অবশ্যই নদীর কাছে যাবেন, পানির কাছে যাবেন। নদী একটা বিশাল, বিশাল নদী আর বিশাল আকাশ আপনাকে আপনার নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝাবে, আপনার নিজের জীবনের বিশালতা সম্পর্কে বুঝাবে। হ্যাঁ, আজকে অনেক বকাঝকা করলাম, আপনারা রাগ করবেন না। বাট আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনারা যারা ফার্স্ট টাইমার আছেন বা সেকেন্ড টাইমার আছেন, আপনারা সবাই অনেক হতাশায় ভোগেন, বুঝছেন? হতাশা মানুষের জীবনে আসবে, এটাতে করার কিচ্ছু নাই। আমার জীবনে একটা সিম্পল ফান্ডা আমি ইউজ করি, খুবই সিম্পল একটা ফান্ডা আমি ইউজ করি, হ্যাঁ? সেটা হচ্ছে যে সমস্যা আমার জীবনে আসবেই। কে আসবে? সমস্যা। সমস্যা কি হবে? সমস্যা আমার জীবনে আসবেই। হ্যাঁ? বাট সমস্যা আসবে সেটা নিয়ে এখন টেনশন করতেছি। সমস্যা আসবে সেটা নিয়ে পরে টেনশন করব। সমস্যা আসবে কি করব? এই টেনশন আমি আর করি না। সমস্যা যা হবে দেখা যাবে। আমার জীবনের ঠান্ডাই একটা। যা হবে দেখা যাবে। কি ফেল করতেছি, চান্স পাচ্ছি কি না পাচ্ছি। আপনাদের তো চাপ এখন অ্যাডমিশন চান্স পাওয়া। অ্যাডমিশনের পরে তো আপনাদের মেইন চাপ শুরু হবে। যখন স্যারদের সামনে যাবেন, ফ্যাকাল্টি স্যারদের সামনে যাবেন আর বলবেন, "স্যার একটু ক্লাস নেন।" এখন তো স্কুল কলেজে ক্লাস ফাঁকি দিয়ে আসছেন। তখন স্যারের পিছনে, পিছনে ঘোরা লাগবে, "স্যার একটু ক্লাস নেন।" কারণ কি জানেন? ওই স্যারই নির্ধারণ করবে যে আপনার সারা জীবনের সিজিপিএ কতটুকু থাকবে। বুঝতে পারছেন? তো জীবন অতটুকু সহজ না। এখনই হতাশায় যায়েন না। এখনই যদি হতাশায় যান, একে তো ভার্সিটিতে চান্স পাবেন না। দ্বিতীয়ত যদি ভুলবশত চান্সও পেয়ে যান, ভার্সিটিতে টিকতে পারবেন না। বুঝছেন? রিয়ার খাইতে, 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 খাইতে জীবন চলে যাবে। তো টেনশন বাদ দেন। পরীক্ষা কি হবে বাদ দেন। পারবেন কি পারবেন না পারবেন সবকিছু বাদ দেন। পড়তে থাকেন। ইনশাআল্লাহ যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ইনশাআল্লাহ। ঠিক আছে? কালকে সকালে দেখব কি আছে সকালে। তো বললাম। তো পদ্মা নদী দেখেন, পদ্মা বাংলাদেশে ঢুকছে এই জায়গা দিয়ে। পদ্মা নদীর বেশ কয়েকটা স্পেশালিটি আছে। সেটা হচ্ছে কি, পদ্মা নদী প্রচন্ড ভাঙন প্রবণ। কি প্রবণ? ভাঙন প্রবণ। ঠিক আছে? পদ্মা নদীর ২ পাশ দিয়ে মানুষের বসতি স্থাপন করার ক্ষেত্রে বারবার চেঞ্জ করতে হয়। কারণ কি? নদী ভাঙন করে। এইজন্য দেখবেন যে সর্বনাশা পদ্মা নদী বলা হয় কাকে? পদ্মাকে। ঠিক আছে? এবং পদ্মা নদীর উপর কি হয়েছে? অনেকগুলো গল্প এবং কবিতা এবং কি বই লেখা হয়েছে। তার মধ্যে সবচেয়ে ফেমাস যেটা আছে সেটা বলেন তো কি? পদ্মা নদীর মাঝি। নাম কি? পদ্মা নদীর মাঝি। এটাই হচ্ছে আমাদের পড়ানোর স্টাইল। আমরা টপিক পড়বো একটা, কিন্তু ওই টপিক রিলেটেড সবকিছু পড়বো। শুধুমাত্র নদী আর নদীর লেন্থ পড়বো না। নদী, নদীর লেন্থ কেন আসে, কোন জেলা দিয়ে আসে, উৎপত্তি কোথায়, তার পিছনে গল্প কবিতা কি, কি আছে, ভূমিকা কি আছে, কোন কবি লেখা আছে কিনা, এই সবকিছু আমরা কি করব? অবশ্যই দেখবো। ঠিক আছে? বাংলাদেশে প্রবেশ করার পর প্রধান শাখা হচ্ছে পদ্মা ও শাখা নদী কি? গড়াই আর হচ্ছে কি? আড়িয়াল খাঁ। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? বলেন সবাই একসাথে কমেন্ট করেন ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? বলেন বলেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা, উর্মি লিখছে যা আছে কপালে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ইনশাআল্লাহ। সবাই একসাথে বলে উঠি ইনশাআল্লাহ। আচ্ছা, কীর্তিন আশা বলা হয় পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের, অবশ্যই। বাহ, সুন্দর সুন্দর, এইটাই তো আমি চাই। দেখছেন, কমেন্ট বললাম, একটা নাম বললাম বইয়ের পদ্মা নদীর মাঝি, আর একটা স্টুডেন্ট হচ্ছে কি কমেন্ট করে দিছে যে রাইটার কে। এটাই হচ্ছে স্টুডেন্টের পরিচয়। সব জানতে হবে, চেষ্টা করতে হবে। 10টা পড়লে 2টা মনে থাকবে ইনশাআল্লাহ, 2টাই আমাদের দরকার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, নেন পরেরটাতে যাই আমাদের স্লাইডে। অনেকগুলো স্লাইড শেষ করতে হবে। দেখেন, মেঘনা নদী আসামের উৎপত্তি হচ্ছে কি? আসামের বরাক নদী থেকে আসছে। হ্যাঁ, প্রবেশ মৌলভীবাজার জেলার আজমেরীগঞ্জ উপজেলা। মেঘনা একটু বড় সড়ো নদী তো, মেঘনা একটু ওয়াইড বেশি, পদ্মার থেকে মনে হয় একটু ওয়াইড আছে মেঘনা, বুঝছেন? এখন আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই, মানুষের সবচেয়ে দৈর্ঘ্য প্রস্থে কোন নদী সবচেয়ে বেশি? আসলে নদীর আসলে দৈর্ঘ্য প্রস্থ কখনো এক্স্যাক্টলি হয় না, বুঝছেন? এটা একটু কম বেশি হয়, কারণ বর্ষার ভিতরে এক সময় ভেঙে যায়, একদিকে ভাঙে, এক পাশে গড়ে। পদ্মা নদীর আর একটা নিয়ম আছে। নদীর কি হয়, এক পার ভাঙলে আরেক পার কি হয়? গড়ে। এক পার ভাঙলে আরেক পার গড়ে। বুঝতে পারছেন? দেখেন, এইদিকে যদি ভাঙা শুরু করে তাহলে এইদিকে আস্তে আস্তে গড়ে এদিকে চেপে যাবে। এই জন্য নদী দেখবেন যে বাঁকা হয়। হ্যাঁ, নদীর একুল ভাঙিলা উকুল গড়িলা, আমার কুল ভাঙিয়া তার কুল গড়িয়া দিলা। গান শোনেন নাই? হুম, গান শোনেন নাই? ঠিক আছে, দেখেন। তো এই দেখেন, আসামের বরাক এর উৎপত্তি কোথায়? আসামের বরাক নদী থেকে এই নদীটা উৎপত্তিস্থল হয়েছে। বাংলাদেশে প্রবেশ করার পর প্রধান শাখা কোনটা বলেন তো? সুরমারা ও কুশিয়ারা। সুরমা ও কুশিয়ারা। তো নদী আসার পরে কি হয়ে যায়? শাখা নদী। শাখা নদী আর উপনদী বোঝেন কিছু? শাখা নদী আর উপনদী বোঝেন? এই যে দেখেন, সিস্টেমটা বোঝায়। শাখা নদী আর উপনদীতে শেখায় আপনাদেরকে। এটা একটা নদী, হ্যাঁ, এটা হচ্ছে কি
এই যে দুটো নদী আসে ডাইরেক্ট জয়েন হলো, এটা একটা নদী, 1 নাম্বার নদী, এটা 2 নাম্বার নদী, আর হচ্ছে কি প্রধান নদী। হ্যাঁ, প্রধান নদীর সাথে এটা যুক্ত হলো, এটা যুক্ত হলো, এটা উপনদী। আর এখান থেকে এসে এই যে ভেঙে গেল, এই যে ভেঙে গেল, এগুলো হচ্ছে কি শাখা নদী। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছেন শাখা নদী উপনদীর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? বলেন বলেন। ইয়েস, ভেরি গুড। সবাই একসাথে কমেন্ট করে ভাঙে ফেলেন তো। ওই ঘুমাই গেছেন নাকি? দ্রুত দ্রুত। আরে গেল, সবগুলো কান ধরে নিয়ে আসেন। গেল কই? হ্যাঁ, বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার। একসাথে একসাথে হই তুলবো আমরা। বলেন বলেন। ইয়েস। ওকে ওকে, পরেরটাতে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, দেখেন এরপরে কোন নদী? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র কি নদী না নদ? বলেন, ব্রহ্মপুত্র নদী না নদ? এটা নদ হবে। ব্রহ্মপুত্র নদ। কি নদ? ব্রহ্মপুত্র নদ। নদ আর নদীর মধ্যে পার্থক্য গতদিনকে শিখাইছিলাম আমার স্টুডেন্টদের। বলেন তো, নদ এবং নদীর মধ্যে পার্থক্য আপনারা কে কে জানেন? নদ এবং নদীর মধ্যে পার্থক্য, নদ এবং নদী, ঠিক আছে? দেখেন ব্রহ্মপুত্রের স্থাপনা কোথায়? উৎপত্তি হচ্ছে তিব্বতের হিমালয়ের তিব্বতের হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের মানস সরোবর হচ্ছে হ্রদ। কৈলাস শৃঙ্গের, এই যে আপনাদের বললাম না ত্রিদেবের প্রধান দেব কি ছিল? শিব ছিল। ত্রিদেবের প্রধান কি? শিব ছিল। শিব তিনি কি করতেন? তিনি হচ্ছে এই যে কৈলাস শৃঙ্গ আছেন, হ্যাঁ, এই কৈলাস শৃঙ্গে বসে থাকতেন। কৈলাস শৃঙ্গে থাকতেন, বসে থাকতেন। বলেন 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 বলেন। খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন তো, নদ এর বিপরীত শব্দ কি? নদী। নদী কি একটি মাতৃতাত্ত্বিক শব্দ না? নদী কি আছে? অবশ্যই শাখা প্রশাখা আছে। নদীর কি নাই? শাখা প্রশাখা নাই। তো পুরুষ মানুষ সন্তান জন্ম দিতে অক্ষম, ওই জন্য যে নদীর শাখা নাই তাকে নদ বলে, আর যে নদীর শাখা আছে তাকে নদী বলে। যে জলাশয় বা যে জলস্রোতের কি আছে, সরি নদী বলতেছি আবার, যে জলস্রোতের শাখা নাই তাকে নদ বলে, আর যে জলস্রোতের শাখা আছে তাকে কি বলা হয়? নদী বলে। মাতৃতান্ত্রিক ভাবে যেহেতু তারা কি সন্তান, আমাদের মায়েরা বোনেরা কি সন্তান জন্মদানে সক্ষম না? পুরুষ জাতি কি সন্তান জন্মদানে সক্ষম? অবশ্যই না। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এটা মনে রাখবেন, কৈলাস শৃঙ্গের নাম, প্রবেশ হচ্ছে কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা থেকে। এত কিছু জানতে হবে না, শুধু আপনারা এটা মনে রাখবেন। দেখেন এই যে কৈলাস শৃঙ্গের কথা বলা হয়েছে, তো ব্রহ্মপুত্র একমাত্র যেহেতু নদ, বা অন্যান্য নদ খুব, নদের পরিমাণ খুব কম, তো ব্রহ্মপুত্র নদের মধ্যে সবচেয়ে বড়, এই জন্য এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। ক্লিয়ার? মাথার মধ্যে ঢোকে? ক্লিয়ার? বোঝা যায়? কিছু বোঝা যায়? বোঝা যায় না? মাথার উপর দিয়ে সাই সাই করে যায়? ঠিক আছে, এখন আমরা একটু ফাস্ট যাই, পরেরটাতে যাচ্ছি। যমুনা নদী। যমুনা নদী আমার বাড়ি বগুড়াতে, সিরাজগঞ্জে যাদের বাসা তারা সবাই জানেন যমুনা কোথায়। তারা সবাই জানেন কি যমুনা কোথায়? কমেন্ট করেন, কমেন্ট করেন। দেখেন আসামের ব্রহ্মপুত্র, আসাম ব্রহ্মপুত্র নদ থেকে তৈরি হয়েছে, হ্যাঁ। প্রবেশ হচ্ছে কুড়িগ্রাম জেলা চিলমারি উপজেলা। বাংলাদেশে প্রবেশ করার প্রধান শাখা যমুনা ও কি শাখা নদী হচ্ছে কি তিস্তা, ধরলা হচ্ছে কি করতোয়া। তিস্তা ধরলা হচ্ছে কি ব্রহ্মপুত্র, কি হয়েছে তিস্তা ধরলা হচ্ছে করতোয়া। তো এই যমুনা নদীর শাখা হচ্ছে কি করতোয়া নদী। এই করতোয়া নদী আমার বাড়ি বগুড়াতে, বগুড়াতে আমাদের পাশে হচ্ছে করতোয়া নদী, ঠিক আছে? করতোয়া নদীতে দেখবেন যে ওখানে একটা নতুন সুন্দর স্টাইল করছে আর কি, করতোয়া নদীর পাশে পার্ক বানাইছে। আপনারা সবাইকে ইনভিটেশন দেওয়া থাকলো, বগুড়া এসে ঘুরে যাবেন, ঠিক আছে? তো দেখেন এই যে নদীটা আছে, হ্যাঁ, এই নদীটার কাজ হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশ যখন ছিল আগেকালে প্রাচীন যুগে, হ্যাঁ, এটা ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিকেশন রাউট। ইট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিকেশন রাউট ফর দ্য হোয়াট বলেন বিজনেসম্যানস অর বিজনেস ওনার্স ইন দ্য প্রিমিয়াল টাইম, ঠিক আছে? দেখেন অরিজিন, এন্ট্রি টু ইনটু বাংলাদেশ ইজ চিলমারি উপজেলা, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। মেইন ব্রাঞ্চ আফটার এন্টারিং বাংলাদেশ যমুনা। আর ভারতে কিন্তু এটাকে যমুনা বলে না, ইয়ামুনা বলে, না, ঠিক আছে? বাংলাদেশে বলে যমুনা, ভারতে বলে যমুনা। আর ট্রিবিউটারিজ হচ্ছে কি তিস্তা, ধারলা আর হচ্ছে কত, এই যে এটা হচ্ছে আপনাদেরকে দেখাই ইংলিশ ভার্সনের সমস্যা। আপনাদেরকে যদি বলে যে ভাই শাখা নদী কোনটা, তাহলে তো ধামাধাম দাগাই দিয়ে আসবেন।
যখনই বলবে ট্রিবিউটারিজ কি কি, হোয়াট আর দ্য ট্রিবিউটারিজ অফ যমুনা, তখনই তো মাথাটা একদম ব্লাস্ট হয়ে যাবে ভাই। এইটা মানে কি মাথায় তো চলে না। এটা কি গভীরতা, না উচ্চতা, না শাখা, না প্রশাখা, না উৎপত্তি, এইটার মানেই তো আমি জানি না। আপনার ইংলিশে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এইটার মানে আপনার জানতে হবে। ট্রিবিউটারিজ মানে হচ্ছে কি শাখা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু জটিল ওয়ার্ড ইউজ করে ওরা, হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে সামান্য একটু, যেহেতু আর্মি অফিসার্স, দে ওয়ান্ট টু বি পশ, দ্যাটস রিয়েল। ওকে, ঠিক আছে, পড়াতে যাই। তিস্তা নদী সিক্কিম, সিক্কিমে উৎপাদন হয়েছে, প্রবেশ করছে বাংলাদেশের লালমনিরহাট থেকে, পাটগ্রাম থেকে। ঠিক আছে, এই যে দেখেন অরিজিন, যখন পরীক্ষা আসবে হোয়াট ইজ দ্য অরিজিন অফ দ্য রিভার তিস্তা, তখন আপনারা কোশ্চেন অ্যান্সার করবে দ্য অরিজিন অফ দ্য রিভার তিস্তা ইজ হোয়াট, সিক্কিম ভ্যালি। ঠিক আছে, সিক্কিম ভ্যালি। এন্ট্রি ইনটু বাংলাদেশ, যদি এরকম কোশ্চেন আছে প্লিজ এক্সপ্লেইন দ্য এন্ট্রি অফ দ্য রিভার তিস্তা ইন বাংলাদেশ, তখন আপনারা কি লিখবেন, লালমনিরহাট ডিস্ট্রিক্ট এন্ট্রি। আপনাদের খালি বুঝতে হবে, কোশ্চেন খুবই ইজি হবে, কোশ্চেন খুবই ইজি হবে, খালি বুঝতে হবে যে কোশ্চেনে চাইছেটা কি, খুবই বুঝতে হবে কোশ্চেনে চাইছেটা কি, এটাই আমাদের কাজ। পরেরটাতে যাই, কর্ণফুলী। কর্ণফুলীটা কি ইম্পর্টেন্ট, কর্ণফুলী নদীটা ইম্পর্টেন্ট কেন দেখেন, কর্ণফুলীটা আপনাদের এই যে মিজোরাম আছে না, মিজোরামে একটা পাহাড় আছে লুসাই পাহাড়, হ্যাঁ, মিজোরামের একটা লুসাই পাহাড় আছে, ওই পাহাড় থেকে এটা উৎপাদন হয়েছে। তো মেইনলি ক্ষেত্রে পাহাড়ের উপরে যদি প্রচন্ড পরিমাণে বৃষ্টি বাদলা হয়, মোবাইল ধরে থেকে হাত ব্যথা করতেছে, বুঝছেন? যদি মনে করেন যে পাহাড়ের উপর বৃষ্টি হয়, তখন কি হয়, সে বৃষ্টি থেকে আস্তে 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 স্রোতগুলো নেমে আসে। প্রথম অল্প একটু নালা থাকে, নালা থেকে একটু খাল হয়, খাল থেকে আস্তে আস্তে নদী হয়, পরে আশেপাশে এলাকার বৃষ্টি পানি জমতে থাকে, বিলের পানি জমতে থাকে, এর পানি জমতে থাকে, জমতে জমতে নদী সৃষ্টি হয়। সেজন্য এই কর্ণফুলী নদীটা করা হয়েছে। ঠিক আছে, প্রবেশ করছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা দিয়ে। ঠিক আছে, ওকে, পরেতে যাই। ফেনী নদী, ফেনী নদী, ফেনী নদীর নামে কি হয়েছে, ফেনী জেলার নাম হয়েছে কি, কোন যে ত্রিপুরার কোন পাহাড় থেকে, লুসাই পাহাড়। এই যে দুটা পাহাড়ের নাম বললাম আপনাদেরকে, ঠিক আছে, লুসাই পাহাড়, আর আগেরটার কি নাম ছিল বলেন তো, আগেরটার কি নাম ছিল, আগেরটার নাম ছিল কি হচ্ছে, মিজোরামের লুসাই পাহাড়, আর পরেরটা কি হচ্ছে বলেন, ত্রিপুরা লুসাই পাহাড়। দেখেন ফেনী জেলা হচ্ছে কি ছাগলনাইয়া, ফেনী জেলা হচ্ছে কি ছাগলনাইয়া, ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলাতে প্রবেশ করছে। খুব একটা, শুধু নামটা মনে রাখবেন যে ফেনী জেলা কোন নদীর নামে নামকরণকৃত। আমি জানি প্রশ্নটা শুনে অনেক হাস্যকর মনে হয়, বাট এটা সত্য ভাই, এটা সত্য, এরকমই কোশ্চেন আসে। ঠিক আছে, পড়াতে চাই। হালদা নদী, হালদা নদী, হালদা, হালদা, এই যে দেখেন অরিজিন বাঘাইছড়ি উপজেলা অফ খাগড়াছড়ি, আর এন্ট্রি ইন্টু বাংলাদেশ থ্রু বাঘাইছড়ি উপজেলা, একমাত্র নদী যেটা বাংলাদেশে কি উৎপন্ন হয়েছে। এবং হালদা নদীর আরেকটা ইয়া আছে, রিজন আছে, বলেন তো হালদা কেন বলা হয় নদীকে, হালদা কেন বলা হয় নদীকে বলেন তো, ব্রহ্মপুত্র থেকে, আরে বাবা আপনার বাবা তো আপনার দাদুর গর্ভ থেকেই জন্ম নিছে, কিন্তু আপনার বাবা তো কাউকে জন্ম দিতে পারতেছে না বাবা, এটা তো নিয়ম। নদীর নিজের তো কোথাও না কোথাও থেকে উৎপন্ন হইতেই হবে, কিন্তু সে যদি নিজের শাখা প্রশাখা না ছাড়ে তখন তো সে নদ হবে বাবা, বুঝতে পারেন না কেন? ইয়েস, হালদা নদী হচ্ছে কি প্রাকৃতিক, কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, বাংলাদেশের একমাত্র কি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা। বলেন ক্লিয়ার? এখন পর্যন্ত যা যা পড়ালাম ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে বলেন, কারো কোনো কোশ্চেন আছে? বলেন কার কি কোশ্চেন আছে বলেন। অবশ্যই পিডিএফ দিব, কেন দিব না বাবা, পিডিএফ দিব, সবাইকে পিডিএফ দিব। বলেন হালদা প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এবং হালদা নদী নিয়ে একটা চলচ্চিত্র আছে, ঠিক আছে, চলচ্চিত্রের নামটাও হালদা। চলচ্চিত্রের প্রধান চরিত্রে আছেন হচ্ছে মোশাররফ করিম, প্রধান নারী চরিত্রে আছেন হচ্ছে কি নুসরাত তিশা, এবং খল চরিত্রে আছেন হচ্ছে কি জাহিদ হাসান। খুবই সুন্দর একটা চলচ্চিত্র, আপনারা মুভি দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমি মুভি দেখি পার্সোনালি, আমি খুব মুভি দেখি, খুব মানে খুবই মুভি দেখি, আপনারা চাইলে দেখতে পারেন, মুভি থেকে অনেক কিছু শিখতে পারেন। যেরকম আপনাদেরকে শেখার জন্য আমি কিছু মুভি সাজেস্ট করতে পারি। আশোকা, সম্রাট অশোকের জীবন নিয়ে তৈরি, এর প্রধান ক্যারেক্টার হচ্ছে শাহরুখ খান, ক্যারেক্টার কারিনা কাপুর। দেন হচ্ছে আপনাদের হচ্ছে হালদা,
পড়তে পারেন। মুক্তিযুদ্ধ নিয়ে কিছু শিখতে চাইলে আপনি পড়তে পারেন হাঙর নদী গ্রেনেড, হ্যাঁ, এটা দেখতে পারেন। তারপর হচ্ছে আরেকটা জীবন, আপনাদের যদি জীবনে প্রচন্ড হতাশা কাজ করে, হ্যাঁ, আপনাদের জীবনে যদি প্রচন্ড হতাশা কাজ করতে পারে তাহলে আপনারা কি দেখবেন? ছিচড়ে 3 ইডিয়টস দেখবেন। যদি প্রেমের ছ্যাঁকা খেয়ে থাকেন তাহলে মুভি একটা দেখবেন প্রেমাম। যদি ছ্যাঁকা খেয়ে থাকেন তাহলে কি মুভি দেখবেন? প্রেমাম, সাউথ ইন্ডিয়ান। ঠিক আছে? আরো যদি লাগে ইনবক্সে আমাকে ফেসবুকে নক করেন, আমি বলে দেব, অসুবিধা নেই। সুন্দর সুন্দর শিখতে পারবে, দেখতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এবং তো ক্লিয়ার। ওকে, পার্টে থেকে যাই আমরা। হালদা নদী সম্পর্কে জানলাম। পার্টে বাংলাদেশের প্রধান নদীসমূহ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা। ঠিক আছে, এই এটা সবাই জানি আমরা। বাংলাদেশের দীর্ঘতম প্রশস্ত নদী দেখেন, দীর্ঘতম নদী হচ্ছে সুরমা 336 কিলোমিটার, আর প্রশস্ত নদী হচ্ছে কি যমুনা 14.6 কিলোমিটার। ঠিক আছে, কত কিলোমিটার? 14.6 কিলোমিটার। এইটা কিন্তু আপনারা পরীক্ষায় একটু ভুল করেন, বুঝছেন? একটু সাবধান। ধরেন আইবি বা বিউপিতে না একটু কাজ করে, হচ্ছে কি এই যে যমুনা, এই যে 14.6 দিবে, 14.2 দিবে, ঠিক আছে, এগুলা দেয়, খালি আলতু ফালতু জিনিস দেয়। বুঝছেন আমার কথা? বুঝছেন আমার কথা? ওকে, ওকে, পড়তে চাই। সেভেন সিস্টার্সে চলে আসছি। বলেন নদী সম্পর্কে কার কোনো কোশ্চেন আছে? বলেন, না হলে সবাই একসাথে কতজন? আচ্ছা, 500 কমেন্ট হবে এক মুহূর্তে, সার্ভার ব্যান্ড হয়ে যাবে। সার্ভার ভেঙে ফেলেন তো, রানিং এ একটু হালকা একটু সার্ভার ভেঙে ফেলেন তো, হালকা একটু ভেঙে ফেলেন তো। হালকা একটু সার্ভার ভেঙে ফেলেন। কি করবেন? হালকা একটু সার্ভার ভেঙে ফেলেন, অল্প একটু, বেশি না, অল্প একটু সার্ভারটা ভেঙে ফেলেন তো। আচ্ছা, বুঝতে পারছেন কি করতে হবে? ওকে, দেখেন সেভেন সিস্টার্সে আসি। একটু বড় হচ্ছে, কিছু করার নাই। সেভেন সিস্টার্সের যে বিষয়টা, সেভেন সিস্টার্স মানে কি? 7 বোন। কয় বোন? 7 বোন। দেখেন পদ্মার সুরমার মধ্যে একটু কনফ্লিক্ট হয় মাঝে মাঝে, বুঝছেন? নদীর লেন্থটা আপনাদেরকে বললাম না যে বছরে বা একটু ক্ষেত্রে একটু কম বেশি হইতে পারে, হ্যাঁ। তো আপনারা পদ্মা অথবা সুরমা যে কোনো একটা যদি অপশন আসে, যে কোনো একটা দাগায় দিবেন, দুটো একসাথে কখনো আসবে না। সুরমাটা হচ্ছে চিকন নদী, কিন্তু অনেক লম্বা, আর ওর স্রোত কম, তো ও সহজে মিটে না। পদ্মার স্রোত বেশি, ওই মনে করেন যে খাড়াই এদিকে যায়, খাড়াই ওইদিকে যায়, বেদব বেদব। সার্ভারে বম তো মারবোই। আপনারা কমেন্ট করতেছেন, এগুলো কি আপনাদের কমেন্ট কি একটা বমের থেকে কম নাকি? পাগল। দেখেন সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার্স বলা হয়। সেভেন সিস্টার্স একমাত্র ব্রাদার কিন্তু বাংলাদেশ। ঠিক আছে, আমরা কি করতেছি? ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতেছি, তা আমরা ভাই হইলাম না? ঠিক আছে, রাজ্যগুলো হচ্ছে কি? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর আর অরুণাচল প্রদেশ। বিলিভ করেন 7টা স্টেট খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। প্রত্যেকটা স্টেটের কি আছে? নিজস্ব রাজধানী আছে। তো সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের একটা রিজন আছে যে বাংলাদেশের উত্তরে মাত্র কত 24 কিলোমিটারের মতো, এখন এটি এক্স্যাক্টলি মাপা যায়নি, ওটা নিরাপত্তার কারণে ওরা প্রকাশ করে না, বাট 20 থেকে 24 কিলোমিটারের মতো একটা ছোট্ট একটা করিডোর টাইপের আছে, বুঝছেন? এই করিডোরের মধ্যে বাংলাদেশের কি করতে হয়? ভারতের সাথে সেভেন সিস্টার্সের কি করতে হয়? ভারতের সাথে সেভেন সিস্টার্সের কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়, নিরাপত্তা রক্ষণ করতে হয়। নিরাপত্তা রক্ষণ করার জন্য তাদের অস্ত্র, আর্মি থেকে শুরু করে সবকিছুর উপরে যায়। এই জন্য দেখলেন না গত বছর হচ্ছে বাংলাদেশের মধ্যে ট্রানজিট দেওয়ার কথাবার্তা হয়েছিল, যে আওয়ামী লীগ সরকার থাকার সময় ট্রানজিট দেওয়ার কথা বলা হয়েছিল না? তো ট্রানজিট দিলে কি হতো বলেন তো? ধরেন এটা বাংলাদেশ, এপাশে ইন্ডিয়া, এপাশে ইন্ডিয়া, এখন এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া, এই পাশে ইন্ডিয়া থেকে এই পাশে যাইতে এদিক দিয়ে ঘুরে যাওয়া লাগে। ডাইরেক্ট আমরা কি করলাম? এদিক দিয়ে দিলাম। আপনারা ভাবতেই পারেন যে ভাইয়া আমরা তো চাইলেই মাঝখান দিয়ে যাইতেই পারে, সমস্যা কি? আমরা তো দরকার হলে ওদের থেকে টাকা পয়সা নিলাম, ভাড়া নিলাম, এই নিলাম, সেই নিলাম। এখন কাহিনী হচ্ছে ওরা যদি বলে যে
ইন্ডিয়া এই দিক দিয়ে অস্ত্র নিয়ে যাচ্ছে, এই দিকের গেরিলারা যদি হামলা করে বাংলাদেশের উপর, তখন কি করবেন? বলবে যে তুই তো খারাপ, তুই যদি ওদের অস্ত্র নিয়ে আসার জায়গা না দিতি, তুই যদি ওদের অস্ত্র নিয়ে আসার জায়গা না দিতি, তাহলে কি ওরা এসে আমাদেরকে হামলা করতে পারতো? মণিপুরে যে এখনো ঝামেলা হচ্ছে না, মণিপুরে 2 বছর ধরে ঝামেলা হচ্ছে না, মণিপুরের যদি বর্ডার এলাকা আমাদের হামলা করে বলে যে বাংলাদেশই খারাপ, বাংলাদেশ যদি ওই এলাকাতে ঝামেলা, এই এলাকায় যদি ইয়ে না করতো, অ্যাক্সেস না দিত, তাহলে কি হতো না? আমাদের তো হতাহত হলো না। এই জন্যই টেকনিক্যালি এদিক দিয়ে ইয়ে দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, পরেরটাতে যাই। বাংলাদেশের সাথে 7 সিস্টার্স কয়টা আছে? 6টা রাজ্যের সীমান্ত আছে। সরি, এটা 5টা হবে টোটাল আর কি। হ্যাঁ, 5টা রাজ্যের সীমান্ত আছে। হ্যাঁ, যে রাজ্যের সীমান্ত নেই সেটা হচ্ছে নাগাল্যান্ড আর হচ্ছে কি মণিপুর। 7টার মধ্যে 5টার আছে। কয়টার আছে? 5টার আছে, বাদ বাকি 2টার নাই। ঠিক আছে? এখন এই সীমান্ত কয়টা দেশের না আসে, এগুলো নিয়ে খুব একটা প্রশ্ন আসে না, এগুলো আপনার তো চাপ খাইতে হবে না, এটার জন্য আমি আছি। ঠিক আছে, পরেরটাতে যাই। টিপাই মুখী বাঁধ, বাঁধে চলে আসছি আমরা। বলেন তো বাঁধ কেন ব্যবহার করা হয়? ফার্স্ট কোশ্চেন, বাঁধ কেন ব্যবহার করা হয়? আর এই যে হ্যাঁ, আর 7 সিস্টার সম্পর্কে আরো একটা কোশ্চেন থাকলে আমাকে বলেন। 7 সিস্টার সম্পর্কে বোঝা গেছে? 7 সিস্টার কোন পাশে? ডান পাশে। কোন পাশে? ডান পাশে। কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে, ওই যে পূর্ব দিকে দেখা যায়, ও যে আঙ্গুল দেখা যায় আমার, ওই যে পূর্ব দিকে। কোন দিকে যে দেখাচ্ছে আমি জানি না, কিন্তু আমার থেকে এইদিকে পূর্ব দিকে, বুঝছেন? তো এই দিকেটা আপনারা মনে রাখবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথা? একটু আমি রাজশাহীর কি যেন বলে স্থানীয় আমার বন্ধু বান্ধব কথা বলে, তো তো টোনটা খুব ভালো লাগে। যাই হোক, বুঝছেন জিনিসটা কিন্তু আমার না। হ্যাঁ, আমাকে বগুড়াতে বলা হচ্ছে বুঝছেন, বুঝছেন, বুঝ জায়গার চেয়ার না, বুঝছেন। ঠিক আছে? ওকে নেন। ওকে, তো দেখেন 7 সিস্টার্স টেকনিক্যালি খুব ইম্পর্টেন্ট। আমাদের একজন অবিসংবাদিত নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তার জীবনে একটা বড় ইচ্ছা ছিল যে 7 সিস্টার্স আর পশ্চিমবঙ্গ এই সম্পূর্ণ অংশটুকু নিয়ে কি হবে? বাংলার অংশটুকু হবে। বাংলাদেশ গঠিত হবে, একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে। টেকনিক্যালি যেটা এখন সম্ভব না, এটা এখনকার তো আর সম্ভবই না, কারণ ইন্টারন্যাশনাল রেজুলেশন করতে হবে, অথবা আপনি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে অনেক শক্তিশালী দেশ হইতে হবে। ঠিক আছে? তারপরে যে আপনি পারবেন। ঠিক আছে? এখন বলেন বাদ কেন দেয়? বাদ কেন দেয়? বলেন তো বাদ কেন দেয়? বাদ কেন দেয়? আমি বাদ কেন দেয় তার বিষয়ে আপনাদের মাথায় একটা থিম অলরেডি ঢুকাই দিছি। আপনাদেরকে বলছিলাম না, নদীর একটা বেয়াদবি অভ্যাস আছে। কি করে? খালি এঁকে বেঁকে চলে। খালি কি করে? এঁকে বেঁকে চলে এরকম কইরা। তাই না? এখন পানি তো আমাদের খাইতে হবে। নদীতে জমিতে সেচ দিতে হবে, গাছ লাগাইতে হবে, গোসল করতে হবে, ব্রাশ করতে হবে, টয়লেটে যাইতে হবে। সবকিছুর জন্য কি দরকার? পানি দরকার। পানির থেকে আমরা বেশি দূরে যাইতে পারবো না। তো আমরা তো এখানে কি করলাম? এখানে একটু বাড়ি তৈরি করলাম। এখানে একটা বাড়ি তৈরি করলাম। নদীর মুড হইলো, নদী আমাদের বাড়ি ভাঙাই দিয়ে চলে গেল। এখানে একটা স্কুল বানাইলাম, নদীর মুড হইলো আমাদের স্কুল ভাঙাই দিয়ে চলে গেল। এখানে একটা মসজিদ বানাইলাম, নদীর মুড হলে এদিক দিয়ে ভাঙাই চলে গেল। বেয়াদবি করতেছে, তখন কি করতে হবে? মানুষ তো আশরাফুল মাখলুকাত, বুঝেন না? মানুষ সকল বেয়াদবদের সোজা করতে পারে। তখন এইরকম নদী কি করলো? সোজা যখন নদী গেছে, তার পাশে এখান দিয়ে কি তৈরি করলো? ছোট্ট একটা কাপ ইয়ে কি করলো? মাটির ঢিলা উঁচু করে দিল। মাটির ঢিলা দিয়ে উঁচু করে দিল। কি করে দিল? মাটির ঢিলা দিয়ে কি করে দিল? উঁচু করে দিল। ঠিক আছে? হ্যাঁ, মাটির ঢিলা দিয়ে উঁচু করে দিয়ে কি হবে? ব্লক দিয়ে দেয়, একটু হালকা হালকা করে ব্লক দিয়ে দেয়। তাহলে কি করে? পানি এইদিকে আসে, বাড়ি খায়, আবার এদিকে যায়, আবার বাড়ি খায়, আবার দিকে যায়। কি করে না? এবার বাইরে যেতে পারে না। আর এখানে মানুষ কি করে? বাঁধ তৈরি করে। বাঁধ তৈরি করে কি করে? বসবাস করা শুরু করলো। প্রতিটা নদীর আশেপাশে বাঁধ দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে সাইড বাঁধ। আরেকটা বাঁধ হচ্ছে পানি আটকানোর জন্য, ড্যাম বাঁধ যেটাকে বলা হয়। ড্যাম, ড্যাম বুঝেন? ড্যাম মানে হচ্ছে যে এই যে ধরেন একটা নদী, হ্যাঁ? ছোট একটা নদী, হ্যাঁ? সাইডে তো বাঁধ আছেই। সাইডে তো মনে করেন যে বাঁধ আছেই। হুম? সাইডে বাঁধ আছে। নদীটা আসে এখানে, এই জায়গায় একটু প্রশস্ত করা হয়। এই জায়গায় একটু প্রশস্ত করা হয়, হ্যাঁ? প্রশস্ত করে কি করা হয়? এখানে একটা ড্যাম বানানো হয়। একটা দেওয়াল তুলে দেওয়া হয়, হ্যাঁ? এটা এক ধরনের বাঁধ। দেওয়ালটা তুলে দেওয়া হয়। দেওয়াল তুলে দিয়ে এখানে কয়েকটা ছোট, ছোট সুইচ গেট দেওয়া হয়। হ্যাঁ? এখন ধরেন এটা বাংলাদেশের অংশ। হ্যাঁ? এটা হচ্ছে ভারতের অংশ। কিসের অংশ? বাংলাদেশের অংশ। এটা হচ্ছে ভারতের অংশ। বাংলাদেশের অংশ ভারতের অংশ। ওরা কি করে? নদী আসে বর্ষার এমনি সময় এটা সুইচ গেট খোলা থাকে। নদী এদিক দিয়ে আসে, এখানে পানি দিয়ে এদিকে পানি কি হয়? বয়ে চলে যায়। বাট যখন শীত চলে আসে বা খরার সময় আসে, তখন তারা শয়তানি করে, বুঝছেন? শয়তানি করে কি করে? সবগুলো পানি এখানে এসে জমা করে রাখে। জমা কইরা এখানে মনে করেন যে একটা গেট খুলে দেয়। এতে কি হবে? এখানে বাটটা জমা থাকলো, পানিটা জমা থাকলো। এর আশেপাশে এলাকাগুলো কি হয়? খুব ভালো পানি পায়। শুষ্ক ইয়া থাকে আপনার, উষ্ণ কি বলে? জলাবদ্ধ থাকে।
আপনাদের কি করতে সুবিধা হয়, চাষাবাদ করতে সুবিধা হয়, এ করতে সুবিধা হয়। এই জন্য প্রাকৃতিক আপনি পাশে বাদ দিতে পারেন, কিন্তু আপনি কখনো সামনে বাদ দিতে পারেন না। এটা আন্তর্জাতিক আইনের একদম সরাসরি লঙ্ঘন। কিসের লঙ্ঘন? আন্তর্জাতিক আইনের এবং কি সরাসরি লঙ্ঘন। কখনোই কোনো দেশ একটা দেশের মধ্যে চলে যাওয়া নদীর সামনে কি করে সরাসরি কি করতে পারেন না, ড্যাম বাঁধ দিতে পারে না। কিন্তু ভারত সেটা করে। এটা নিয়ে আমাদের সাথে ওদের ঝামেলা, বুঝছেন? ওরা আমাদের সাথে একটা চুক্তি করছিল যে ওরা হচ্ছে ওদেরকে আমরা একটা করিডোর দিব, তার বিনিময়ে ওরা আমাদেরকে পানি দিবে। ওরা আমাদের করিডোর ঠিকই নিয়ে নিছে, কিন্তু ওরা আমাদের কি করে নাই, পানি দেয় নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? বাদ সম্পর্কে ধারণা পাইছেন? বাদ জিনিসটা কি, কেন আসে, কিভাবে আসে? বুঝতে পারছেন? বলেন, বুঝেন? কমেন্ট করেন, একসাথে ধুমায় কমেন্ট করেন। একসাথে ধুমায় কমেন্ট করেন বাচ্চারা। বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? বলেন বলেন বলেন, দ্রুত 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 দ্রুত। দ্রুত 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 দ্রুত। আচ্ছা, 230 জন 460টা কমেন্ট হবে। 230 জন 460টা কমেন্ট হবে। কারা কমেন্ট হবে? 460টা এখনই, এখনই 1 মিনিটের মাঝখানে। দুই সালে নির্মাণ কাজ শুরু হয়, আর 2009 সালে নির্মাণ কাজ শেষ হয়। ঠিক আছে? আর আপনাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনোদিন এই প্রশ্নটা আসে না, আসবেও না। ঠিক আছে? টিচারদের খায়া দেয় এই প্রশ্ন দেওয়ার সময় নেই। ঠিক আছে? ভারত কি বাংলাদেশ থেকে উঁচু? টেকনিক্যালি একটু উঁচু। দেখেন, একটু হয় কি আ সমুদ্র এলাকা তো নিচের দিকে থাকে। তো যেহেতু আমাদের নিচের দিকে হচ্ছে সমুদ্র, তার মানে অবশ্যই নিচু। আর ভারত আমাদের উপরের দিকে কি আছে? পাহাড়-টাহাড় আছে। ভারতের বেশিরভাগ এলাকা তো আপনাদের পাহাড়-টাহাড় আছে। ভারত আমাদের টিপিক্যালি বাংলাদেশ থেকে একটু উঁচু স্থানে অবস্থিত। ঠিক আছে? কিসের খেলা আজকে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বাহ! খুব সুন্দর। সবাই বুঝতে পেরেছে? এক্সেলেন্ট সাইমা আফরিন, এক্সেলেন্ট ক্লাস। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। পরেরটাতে যাই। টিপাইমুখ বাঁধের উদ্দেশ্য হচ্ছে কি? পানি বিদ্যুৎ উৎপাদন। কোশ্চেন আসবে এরকম করে, পারপাস অফ দ্য টিপাইমুখী ড্যাম হাইড্রো পাওয়ার জেনারেশন। যদি আপনাদের কোশ্চেন এরকম করে, ক্যান ইউ সিলেক্ট দ্য অপশন হুইচ রিভার বা হুইচ বাঁধ কন্ট্রিবিউটস টু হাইড্রো পাওয়ার কি জেনারেশন or irrigation facilities or water transportation or controlling water level in the Feni river, which dam or which বাঁধ? বুঝতে পারছেন আমার কথা? হুইচ ড্যাম আর হুইচ বাঁধ যদি এরকম করে আসে পরীক্ষায়, তাহলে কিন্তু আপনাদেরকে অ্যান্সার করতে হবে। দেখেন, সেচ সুবিধা খুবই সুন্দর। বাংলায় মনে হয় সেচ, ইংরেজিতে কি নাম? ইংরেজিতে নাম কি? ইরিগেশন। আপনারা পরীক্ষায় আসে খালি এই জিনিসটা বুঝতে পারবেন না, ইরিগেশন মানে কি। আপনারা পরীক্ষায় আসে শুধুমাত্র এই জিনিসটা বুঝতে পারবেন না যে হাইড্রো পাওয়ার জেনারেশন মানে কি। আপনারা পরীক্ষায় আসে শুধুমাত্র এইটাই বুঝতে পারবেন না যে ওয়াটার ট্রান্সপোর্টেশনটা কি। ওয়াটার ট্রান্সপোর্টেশন মানে কি? কি পানির ট্রাকে হচ্ছে পানি নিয়ে যাওয়া? না, নদীর উপর দিয়ে স্পিড বোট নিয়ে যাওয়া, নৌকা নিয়ে যাওয়া হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্টেশন। ঠিক আছে? এই ছোট ছোট সিম্পল বিষয়গুলো শুধুমাত্র আমাদেরকে খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। পরেরটা দেখি। ফারাক্কাবাদ। ইস, ফারাক্কা নিয়ে প্রচুর ঝামেলা। ফারাক্কা কত সালে নির্মাণ হয় বলেন তো? ফারাক্কা কত সালে হয় বলেন? 1962। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গঙ্গা নদীর তীরে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গঙ্গা নদীর উপর ফারাক্কাবাদ নির্মাণকারী সংস্থা কে? ভারত। এই ভারতের কারণে কি হয়? এই ভারত এদের কি হয়? এটার কারণে কি হয়? এই যে পদ্মা নদীতে হালকা 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 পানি শুকনো থাকে অল টাইম। বুঝছেন? বুঝছেন? বুঝতে পারছেন? এই ফারাক্কাবাদের জন্য, এই ফারাক্কাবাদের জন্যই। এই ফারাক্কাবাদ নিয়ে আমাদের দেশের সাথে ভারতের একটা ঝামেলা ছিল। কাদেরকে ঝামেলা করছে বলেন তো? আমাদের ফারাক্কার পানি দিতে চায় না ভারত, কে বলেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাই ওয়ান অফ দ্য ফেভারিট লিডার। আমার ওয়ান অফ দ্য ফেভারিট লিডারের মধ্যে তিনি একজন ছিলেন,
Maulana Abdul Hamid Khan Bhashani. At the same time, he can talk in English, he can talk in Arabic, and he can talk in what? Bangla. He's the one of the most prominent leader in Bangladesh or East Pakistan or Indian region. Okay. পড়াতে যাই। ফারাক্কাবাদের উদ্দেশ্য হচ্ছে কি বলেন? কলকাতার হুগলি বন্দরে কি সরবরাহ করা? পানি সরবরাহ করা, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করা, সেচ সুবিধা দেওয়া আর হচ্ছে নৌ যোগাযোগ করা। এখন আপনারা বলতে পারেন ভাই ফারাক্কার হুগলি বন্দরে পানি সরবরাহ মানে? দেখেন বাট্টা দিলে হয় কি পানির স্তরের উচ্চতাটা একটু বাড়ে, হ্যাঁ। আর বড় বড় যেহেতু বন্দরগুলো আছে, বন্দরগুলো মেইনলি আপনার কি করে সমুদ্রের সাথে সরাসরি করে না। সমুদ্রের সাথে সরাসরি করলে কি হয়, স্রোত এবং ঝড় বা তুফানে কি হয় জিনিসটা নড়াচড়া করে, বড় বড় জাহাজগুলো নড়াচড়া করে। ওই জন্য নদী বড় বড় খনন করে। বাংলাদেশের যে সমুদ্র বন্দর আছে চিটাগাং পোর্ট যেটা আছে, আপনারা কি সবাই মনে করেন চিটাগাং পোর্ট হচ্ছে একদম সমুদ্রের সাথে? না, নদী দিয়ে, নদীর ভিতরে কিন্তু যাতায়াত করা হয়। এটা জানেন আপনারা? মাঝ সমুদ্রে ওনারা নোঙর করে রাখে, বাট হচ্ছে কি মেইনলি পোর্টটা হচ্ছে একদম নদীর সাথে, ছোটখাটো নদীর সাথে, ঠিক আছে। কারণ নদীতে কি হয়, নদীতে স্রোত কম হয়, ঢেউ কম হয়, পানির উচ্চতা বেশি থাকলে জিনিসটি স্টেবল থাকে, হ্যাঁ, ওই জন্য নিতে সুবিধা হয়। ওকে, দেখেন ঠিক আছে, বুঝতে পারবেন। এই জন্য কলকাতার হুগলি বন্দরে পানি সরবরাহটা করা হয়। পাঠাতে যাবো আমরা ঠিক আজকে এই, আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পেজে আসি। তো এটাই ছিল, ঠিক আছে। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো পড়া বুঝতে অসুবিধা হয়, আমাকে একটু জানান। আর সবাই একসাথে চিৎকার করে জানান ভাইয়া বুঝতে পারছেন কি পারেন নাই। আমার যারা রেগুলার স্টুডেন্ট আছে তারা তো জানানি, তারা একটু জানেনি আমি কিভাবে কথাবার্তা বলি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত দ্রুত একসাথে কমেন্ট করেন। 250 জন দেখতেছেন, 500 কমেন্ট করেন, রানিং এ 500 কমেন্ট করেন। কে কে বুঝতে পারছেন, কি বুঝতে পারেন নাই, একসাথে কমেন্ট করেন। বলেন, সবাই বলেন বুঝতে পারছেন কিনা। শোনেন, আপনাদেরকে একটা, যেহেতু ক্লাসের শেষের দিকে চলে আসলাম, একটু কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আপনার ঘুম ধরছে, আপনার ক্ষুধা লাগছে, আপনার ভালো লাগছে না, আপনার ঘুম ধরে, মনোযোগ হয় না, গার্লফ্রেন্ড ভালো নাই, বয়ফ্রেন্ড ভালো নাই, বাবা মার অশান্তি, তারপর হচ্ছে নিজের অশান্তি, শরীরে ভালো নাই, সমস্যা থাকবে, বুঝছেন। মানুষের কাছে তার নিজের পেইন লেভেলটাই হচ্ছে সবচেয়ে বেশি। হ্যাঁ, মানুষ সবসময় কি করে, আপনি আপনার কষ্টের পরিমাণ দিয়ে অন্যজনের কষ্টটাকে সবসময় কি করেন, পরিমাপ করার চেষ্টা করেন। এটা হচ্ছে সবচেয়ে একটা ভুল। কারণ কি, আপনি যতক্ষণ পর্যন্ত কষ্টের পরিমাণটা নিজে না উপলব্ধি করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কার কষ্টের পরিমাণ কতটুকু। ঠিক আছে, আপনার কাছে আপনার কষ্টটাই অনেক বড়। হ্যাঁ, তো বিশ্ববিদ্যালয়ে দেখেন অনেক মানুষ পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিচ্ছে 14-15 লক্ষ টাকার মতো, 14-15 মতো, তার মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশন দেয় 2 লাখের মতো, 2 লাখের মতো দেয় না। এই যে 2 লাখ স্টুডেন্ট, এই যে আপনার 2 লক্ষ স্টুডেন্ট, হ্যাঁ, 2 লক্ষ স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে, ঠিক আছে, 2 লক্ষ স্টুডেন্টের মতো যারা হচ্ছে পরীক্ষা দিবে, হ্যাঁ, সবাই কি চান্স পাবে? পাবে না। কারা চান্স পাবে? যারা কমেন্টে বলবে না যে ভাই ক্ষুধা লাগছে, যারা কমেন্টে বলবে না যে ভাই ঘুম ধরছে, যারা কমেন্টে বলবে না ভাই আজকে একটু শেষ করেন, ঠিক আছে। কারণ কি, বিশ্বাস করেন, আপনি যেখানে ঘুমাবেন আপনার সাথে আরেকজন বসে আছে, আপনার মতো হাজার হাজার আছে, আপনার মতো হাজার হাজার আছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। বাট মজার বিষয়টা হচ্ছে কি জানেন, কেউ পড়ে না। আপনি যেরকম পড়েন না, ওরাও এরকম পড়ে না। পরে কারা? পরে সারা বাংলাদেশের সর্বসাকুল্যে পরে হচ্ছে আপনার কতজন? মাত্র 30 থেকে 35 থেকে, ওই যে অ্যাডমিশনের জন্য 35 থেকে 40,000 পোলাপান শুধুমাত্র পড়াশোনা করে ঠিকঠাক ভাবে, যারা চান্স পাওয়ার মতো। 35 থেকে 40,000 পোলাপান শুধুমাত্র পড়ে। আর্টসের সিট হচ্ছে আপনার 20,000 এর মতো, সারা বাংলাদেশ মিলে যত ইউনিট আছে। আপনার মনে করেন যে আর এই 35 থেকে 40,000 এর মতো পোলাপান শুধুমাত্র লেখাপড়া করে, বাদ বাকি কেউ লেখাপড়া করে না। সুবিধা হচ্ছে কেউ পড়তেছে না, খুবই ইজি। মজার বিষয়টা হচ্ছে কেউ পড়াশোনা করতেছে না, ওই জন্য আপনি পড়েন। কেউ পড়াশোনা করতেছে না দেখে আপনি পড়েন। এই যে কমেন্ট করতেছে না পোলাপান, এটা করবো সেটা করবো, খেলা দেখতে যাবো, এই করবো সেই করবো, হ্যাঁ। বন্ধু বান্ধব যখন যখন ভার্সিটিতে ঈদের মধ্যে ছুটিতে আসবে, তখন বলবো কোথায় পড়তেছো, ন্যাশনালে পড়তেছি, তখন আর কথা বলতে ইচ্ছা করবে না, তখন খেলা নেবে ফেলবেন, দেখবো নি কেমন লাগে, ভালো লাগবে নাকি। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস, ইয়েস, আশা করি আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের কোর্সে এনরোলমেন্ট এখনো চলছে। হ্যাঁ, আপনারা দ্রুত আমাদের পেজে মেসেজ দিবেন, কোর্সের ডিটেইলস জানার জন্য মেসেজ দিবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আইকিউ, আপনাদের জন্য আমাদের কি কি থাকবে বলেন তো জিকের, বলেন কি কি থাকবে?
বলেন জিকের কি কি থাকবে আপনাদের জন্য? আমাদের সার্ভিস জিকে সার্ভিস থেকে থাকবে হচ্ছে আপনাদের জন্য আমরা পড়াবো হচ্ছে আইকিউ, ঠিক আছে, ম্যাথ, আইসিটি, জিকে বাংলা, আর জিকে কি ইংলিশ। জিকে বাংলা, জিকে ইংলিশ, জিকে বাংলা এবং জিকে ইংলিশ। কোন ইউনিভার্সিটিতে কোন ধরনের প্রশ্ন আসবে, সমস্যার সমাধান, যেরকম জাহাঙ্গীরনগরের হচ্ছে ইতিহাস, সুলতানি ইতিহাস নিয়ে যাদের সমস্যা আছে সেটা সমাধান করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা পরীক্ষা দিবেন আপনাদের হচ্ছে আইসিটি বিষয়টা সমাধান করব, আইকিউ বিষয়টা সমাধান করব, ম্যাথের বিষয়টা সমাধান করব, ঠিক আছে। বিউপিতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ইংলিশ ভার্সন জিকেটা সমাধান করব। তারপরে কি আছে বলেন? আর হচ্ছে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবেন, নন কমার্সে পরীক্ষা দিবেন তাদের জন্য ম্যাথের সমাধান করব ইনশাল্লাহ। সকল ধরনের সমাধান আমরা করব, একসাথে পড়াশোনা করব, একসাথে লড়াই করব। একটা প্রমিস আমাকে করতে হবে, আপনারা কি করবেন? সব সময় যা পড়া দিব সেটা পড়বেন, ঠিক আছে। দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। আজকে মাত্র কি হলো, প্রথম ক্লাস হইলো, ঠিক আছে, জিকের প্রথম ক্লাস হইলো। দ্রুত কোর্সে ভর্তি হন। কোর্সে ভর্তি হতে নিচে কি করেন, কমেন্ট বক্সে চেক করেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের ক্লাস সম্পর্কে আপনাদের আরো রিভিউ প্রয়োজন হয়, যদি আরো আপনাদের কি হয়, আরো যদি আমাদের স্টুডেন্ট সম্পর্কে তাদের এক্সাম সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই 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 আমাদের হেল্পলাইন গ্রুপে আপনারা সবাই জয়েন করবেন। জয়েন করে কি করবেন,